আমার আপনার হচ্ছে মানে আমার কি কি স্কিল আছে, হ্যাঁ, আমি কি কি পছন্দ করি কি পছন্দ করি না, আমার কি কি দক্ষতা আছে, আমি কি পারি কি পারি না, হ্যাঁ, আমি কেমন টাইপের মানুষ, ঠিক আছে, আমার কন্টাক্ট নাম্বার, আমার অ্যাড্রেস, হ্যাঁ, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে তারা কি পন্থা অবলম্বন করবে, এগুলো আপনার একটা কি পোর্টফোলিওর রাখা হয়। তার পোর্টফোলিও মানে হচ্ছে যে নিজের সম্পর্কে ডিটেইল সেখানে বর্ণনা করা। হ্যাঁ, তো সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা আজকে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। মানে সম্পূর্ণ আজকে শিখে ফেলবো না, আজকে থেকে আমরা শুরু করব, হ্যাঁ, একটা প্রজেক্ট, একটা পোর্টফোলিও প্রজেক্ট, ঠিক আছে। তো স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে এবং আমাদের স্ক্রিন রেকর্ডও চালু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এখন এখান থেকে ব্যাকে আসার পর আমি কে যেন আবার জয়েন করেছে, আমি বলতে পারলাম না, কিন্তু জয়েন করেছে কে যেন। ওকে, আমি সর্বপ্রথমে চলে যাব দিস পিসি, এখান থেকে লোকাল ডিস্ক, এখান থেকে হচ্ছে পাইথন উইথ ফ্রি ক্লাস, এখান থেকে হচ্ছে জ্যাঙ্গো, জ্যাঙ্গোটা। তো আমরা আজকে যেটা করব, আজকে আমরা নতুন একটি প্রজেক্ট সেট আপ করবো। দেখেন, যাদের প্রজেক্ট সেট আপ সমস্যা আছে তাদের আজকে একটা মানে অনেক বড়টা সুযোগ, একদম প্রথম থেকে আবার দেখা। হ্যাঁ, জি, ডেভেলপমেন্ট দেখানো হবে। আমরা তো সেটা গত ক্লাসে আমরা কিছু ডেভেলপমেন্ট দেখে ফেলেছি, তাই না? ওকে, আজকে আমরা কি করব, আবার নতুন করে আরেকটি প্রজেক্ট সেট আপ করবো। হ্যাঁ, তো আমি প্রথমে তাহলে নতুন একটি প্রজেক্ট সেট আপ করে ফেলি, তাহলে এর জন্য আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি একটা ফোল্ডার তৈরি করব, নিউ থেকে ফোল্ডার, আমি নাম দিচ্ছি হচ্ছে পোর্টফোলিও। ওকে, সরি, বাংলা করা আছে এজন্য বাংলা হয়ে গেছে। ওকে, পোর্টফোলিও। ওকে, ইন্টারপ্রেস করলাম। তার পোর্টফোলিও হচ্ছে একটা ফোল্ডার নেই। দেখেন, আমি এখন যেভাবে কাজগুলো করতেছি আপনারা এগুলো অনেক খেয়াল করবেন, আমি আসলে কোথায় কি নাম লিখছি। আমি পোর্টফোলিও কেন লিখছি, কারণ আমি পোর্টফোলিও নামে একটা প্রজেক্ট তৈরি করব। তাহলে পোর্টফোলিওতে আমি ঢুকলাম ভিতরে, তারপর আমি এটাকে সিএমডির মাধ্যমে আমার ভিএস কোড ওপেন করে ফেললাম, কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিএস কোডে কিন্তু সেই ফোল্ডারটি ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা কিন্তু এখন নতুন প্রজেক্ট সেট আপ করতেছি। আমরা যখন জ্যাঙ্গো শুরু করেছিলাম তখন যে কাজগুলো করেছি সেই কাজগুলো কিন্তু এখন আমি করতেছি নতুন করে, ঠিক আছে। তা আমি যেহেতু আপনারা অনেকে কিন্তু শিখে ফেলেছেন, আমি এখন বলবার কিন্তু কাজ করব ধাপ ধাপ, ঠিক আছে, ধাপ ধাপ কিন্তু এখন কাজ করব আমি। আচ্ছা, তারপর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। ওকে, তো সর্বপ্রথম যেটা করবো, আমরা নিউ টার্মিনাল নিয়ে নেবো, আমি সংক্ষেপে সেটা নিয়ে ফেললাম। তা প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে লিখতে হবে আমাদেরকে পাইথন, তারপর লিখতে হবে -m, তারপর লিখতে হবে বিএনবি, তারপর লিখতে হবে আমাদের একটি এনভায়রনমেন্টের নাম, আমি নাম দিলাম ইএনভি, এন্টারপ্রেস করলাম। তাহলে দেখেন আমার এখানে ইএনভি নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এখনো কিন্তু প্রসেসিং এ আছে, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, এটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে, সরি, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে ফেললাম। তারপর আমাদেরকে সিডি দিয়ে, সরি, আমাদেরকে এখন পিপ ইনস্টল জ্যাঙ্গো লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে হবে। তা আমি জ্যাঙ্গো কিন্তু ইনস্টল করে ফেললাম। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন, আমি কিন্তু এখন দ্রুত করতেছি কারণ আমরা এগুলো কিন্তু শিখছি, তাই না? এই জন্য এখন বলতেছি আর আমি কাজগুলো করতেছি। কারো কোনো বুঝতে সমস্যা আছে? আচ্ছা ভাইয়া, পিপের কাজটা যেন আরেকবার একটু বললে ভালো হয়। পিপ পিপ হচ্ছে একটা কমান্ডের, প্রথমে এটা লিখতে হবে, এটা হচ্ছে বিল্ট ইন এগুলো কমান্ড, মানে আপনি এটা আমি এগুলো কিসের জন্য, মানে এটা দিয়ে আমরা কি করব? এই যে একটু আগে আমরা যেটা করেছি, এই যে আমরা জ্যাঙ্গো ইনস্টল করেছি, আমরা যে যে এই বিভিন্ন লাইব্রেরি গুলোকে যে আমরা যখন ইনস্টল করব, সেই সেই লাইব্রেরির আগে আমাকে পিপ লিখতে হবে, ও, ঠিক আছে, এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন একটি কিওয়ার্ড। মানে হ্যাঁ, এনপিএম এর মতো না? জি জি জি, রাইট। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু জ্যাঙ্গো কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলিং কালেক্ট প্যাকেজ এবং সাকসেসফুলি ইনস্টলড, তার মানে এটা সাকসেসফুল ভাবে ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এখন আমরা একটি প্রজেক্ট তৈরি করব। তাহলে প্রজেক্ট তৈরি করতে হয় কিভাবে, জ্যাঙ্গো হাইপেন অ্যাডমিন, তারপর স্পেস, তারপর লিখতে হবে স্টার্ট প্রজেক্ট, স্টার্ট প্রজেক্ট, তারপর লিখতে হবে, আমি লিখতেছি মাই প্রজেক্ট, এন্টারপ্রেস করলাম। তো দেখেন আমার এখানে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমাকে ওই প্রজেক্টের ভিতর ঢুকতে হবে, তাহলে সিডি দিয়ে মাই প্রজেক্ট, এন্টারপ্রেস করলাম। মানে আমি লিখলাম, তারপর স্ল্যাশ দিতে হবে কিন্তু অবশ্যই। আমি যেভাবে লিখছি আপনাকে সেম এভাবেই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছি। এখন আমি সিডি দিয়ে কিন্তু সেই প্রজেক্টের ভিতরে ঢুকেও গেছি এখানে। তাহলে এখন কি করতে হবে, এখন আমাকে একটি অ্যাপ তৈরি করতে হবে, তাই না, পাইথন ম্যানেজ ডট পি ওয়াই, তারপর লিখতে হবে স্টার্ট অ্যাপ। ওকে, তারপর আমি একটা অ্যাপের নাম দিব, অ্যাপের নাম দিতে পারি স্টোর অ্যাপ। আমি এখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন মাই প্রজেক্টের ভিতর ঢুকে যাই, দেখেন এখানে স্টোর নামে একটি অ্যাপ আছে। ওকে, স্টোর নামে একটি অ্যাপ আছে। তো এখন আমরা যেটা করব, আমাদের আপাতত এই এতটুকু টার্মিনাল আপাতত কাজ আমরা স্টপ করব, আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। তাহলে এই যে আমরা একটি অ্যাপ তৈরি করলাম, এই অ্যাপটা কি করতে হবে,
আমাদের প্রজেক্টের ভিতরে ইনক্লুড করতে হবে, রাইট? তাহলে আমি চলে যাব এখন মাই প্রজেক্টে, এখান থেকে প্রথমে চলে যাব সেটিংস ডট পিওয়াই এর ভিতরে। আচ্ছা, কোডগুলোকে একটু বড় করতে হবে, তাই না? ওকে, বড় করে দিলাম। এই যে ইনস্টল অ্যাপস, এখানে আমরা যেটা করব সর্বপ্রথম নিচে ইন্টারপ্রেস করে সিঙ্গেল কোটেশন দিব, তারপর আমার অ্যাপের নাম কি, স্টোর অ্যাপ। ওকে, এই যে স্টোর, অনলি স্টোর, এই যে অনলি স্টোর, এই অ্যাপের নামটা আমি এখানে বলে দিয়েছি। তারপর যাব কোথায়, urls.py। এই ইউআরএলস কোন ইউআরএলস? এটা হচ্ছে মাই প্রজেক্টের ইউআরএলস। ওকে, আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এখানে কমা দিয়ে লিখতে হবে ইনক্লুড। তো আমি যেটা করবো, আমি এতটুকু একটু কপি করে নিচ্ছি, কারণ এতটুকু আমার লাগবে, আমি যাতে না লিখতে হয়। তা এখানে কমা দিয়ে লিখতে হবে ইনক্লুড। ওকে, তারপর এই যে লাইন আছে, এই লাইনের এখানে ইন্টারপ্রেস করে নিচের লাইনে চলে যাব। তারপর ওই সেম লাইনটি লিখতে হবে পাথ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিতে হবে সিঙ্গেল কোটেশন, এটা ফাঁকা রাখবো, এখানে কোনো কিছু দেওয়া যাবে না, কমা দিলাম। তারপরে ওই যে উপরে যে আমরা লিখছিলাম ইনক্লুড, এটাকে লিখতে হবে এখানে ইনক্লুড, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর সিঙ্গেল কোটেশন দিব। এখন আমার লিখতে হবে আমার অ্যাপের নাম, অ্যাপের নাম হচ্ছে স্টোর ডট, সরি, ডট ইউআরএলস, ডট কি, ইউআরএলস। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু সবাই জানি, তাই না? তাহলে এখন যেহেতু আমি স্টোর ডট ইউআরএলস লিখছি, আমার স্টোরের ভিতরে ইউআরএলস নামে কিন্তু কোনো ফাইল নেই। তাহলে এখন কি করতে হবে, এই ইউআরএলস নামে একটি ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। স্টোরের উপরে মাউসের রাইট বাটন, এখান থেকে নিউ ফাইল, আমার এখন লিখতে হবে এখানে urls.py, এন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই স্টোর অ্যাপের ভিতরে আমাদের ইউআরএলসটা কিন্তু এখানে চলে আসছে, মানে ইউআরএলস ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং ওপেনও হয়ে গেছে। ওকে, তো আমরা এই যে প্রজেক্টের ইউআরএলস থেকে যে কোডটা আমরা কপি করেছিলাম, এই কোডটা এখন কি করব, এই যে স্টোর অ্যাপের ইউআরএলস ফাইলের ভিতরে এটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট, পেস্ট করেছি। এতটুকু বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখন এই লাইনটা এখান থেকে কেটে ফেলবো, কারণ এই লাইনটা আমাদের এখানে হবে না, সম্পূর্ণ আমরা এমটি রাখবো। ঠিক আছে? আচ্ছা, কেউ হয়তো বা জয়েন করেছেন। ওকে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন মাত্র কয়েকজন। ঠিক আছে, জয়েন করেছেন কত, 53 জন আমি ছাড়া। ওকে, ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই কোডটা এখানে পেস্ট করলাম। হ্যাঁ, তো আমাদের মোটামুটি কিন্তু প্রজেক্ট সেটআপ হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এখন দেখবো আসলে আমাদের এটা রান করে কিনা। পাইথন ম্যানেজ ডট পিওয়াই, সরি, পি হয় না, পাইথন স্পেস ম্যানেজ ডট পিওয়াই রান সার্ভার। ওকে, এন্টার প্রেস করলাম, আমাদের এটা রান হয়ে গেছে। আমি এখন যেটা করব, কে যেন জয়েন করেছেন, ওকে, তাকে অ্যাকসেপ্ট করে ফেললাম। তো এখন যেটা করব, আমরা চলে গেলাম অপেরা, সরি, গুগল ক্রোম, তারপর এটাকে রান করলাম। আমাদের এটা সাকসেসফুলি রান হয়ে গেছে, যে কংগ্রাচুলেশনস। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটি এচটিএমএল ফাইল ক্রিয়েট করব এখানে। ঠিক আছে, এচটিএমএল ফাইল ক্রিয়েট করার দরকার নাই, আমরা এখন একটা প্রজেক্ট সেট আপ করবো, আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম। তো আমরা এখন এখান থেকে চলে যাব গুগল ক্রোমে। এখন আমি একটু সার্চ করব যে পোর্টফোলিও, হুম, পোর্টফোলিও বুটস্ট্র্যাপ টেমপ্লেট, সরি, বুটস্ট্র্যাপ টেমপ্লেটস। ওকে, ওকে, এন্টার প্রেস করলাম। একটু এখানে লাগাই দিই পোর্টফোলিও বুটস্ট্র্যাপ ফ্রি টেমপ্লেট। হ্যাঁ, ফ্রি টেমপ্লেট, আমরা ফ্রি টেমপ্লেট নিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে স্টার্ট, কি হয়েছে, ওকে। আমরা যেটা করব, থিম অগান পোর্টফোলিও কোথায় ভালো পাবো, এখানেও আছে, এটাকে আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। তারপর এটা হচ্ছে, এটাকে একটু নিউ ট্যাব ওপেন করি, এটাকে নিউ ট্যাব ওপেন করি। তো এই একটা আছে। হ্যাঁ, দেখেন পোর্টফোলিও মানে আমার সম্পর্কে বা আপনার সম্পর্কে আমরা কোনটা নিজে সুন্দর হবে বা ভালো হবে, আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এটা একটু ডেমো দেখে আসি। হ্যাঁ, একটা করে ডেমো দেখে আসি আমরা, এটা কেমন দেখায়। এটা ওয়ান পেজের ভিতরে অ্যাবাউট, অ্যাবাউট নামে একটা পেজ আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাবাউট পেজ আছে। তারপর রিজমি, এখানে আপনি রিজমি দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে সার্ভিসেস, আপনার সার্ভিস গুলোকে এখানে আপনি আপলোড করতে পারবেন। হ্যাঁ, যেটা মোটামুটি ডার্কের ভিতরে অনেক সুন্দর আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি নিতে পারি? হ্যাঁ, আচ্ছা, আমরা কয়েকটা দেখি, জি ভাইয়া, নেওয়া যায়। নেওয়া যায় না? আচ্ছা, আমরা একটু এখানে দেখি, ইউআই ইউএক্স ডিজাইনার। ওকে, একটু লাইভ প্রিভিউ দেখে আসি আমরা, কে যেন জয়েন করেছেন, তাকে ওইটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, ভাইয়া, জি বলেন। আমার আমি তো একটু কাজের জন্য বাইরে আছি, আমাকে যদি একটু প্রেজেন্ট করে নিতেন।
আমার স্ট্যাটাস আর্জ নাই ভাইয়া। আচ্ছা রাজ, আপনার নাম কি? এমডি রাশেদুল আলম। রাজ। রশিদুল। তার জন্য আপনি কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে একটু নক করে রাখেন এবং আপনার কারণটা আপনি বাইরে আছেন সেটা বলে একটু নক করে রাখেন আমাকে হোয়াটসঅ্যাপে, কেমন? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার অন্য কেউ আপনারা আবার কোনো রিজন দেখায় না, সাবধান। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই একটা ওয়েবসাইট আছে, এটা মোটামুটি ইউআইটা অনেক সুন্দর আছে না, এটা স্মার্ট আছে। তারপর এখানে সার্ভিস আছে, যে মাই সার্ভিসেস, এখানে মাই পোর্টফোলিও, হ্যাঁ, তারপর এখানে মাই ব্লগ, তারপর এখানে আপনার কন্টাক্ট যদি কেউ কন্টাক্ট করতে চায়। হ্যাঁ, দেখেন কোনটা নিব, এটা নিব নাকি আগেরটা নিব নাকি এটা নিব, বলেন কোনটা নিব, আপনারা যেটা বলেন। এটাই নেন, স্যার রাস্তায়। ব্ল্যাকটা। এটা নিব, ওকে ফাইন, হ্যাঁ, ঠিক আছে। ব্ল্যাকটা। এখান থেকে আচ্ছা, ফ্রিডম। ভাই ব্ল্যাকটা ব্ল্যাকটা জোস bro। আছে, ব্ল্যাকটা নেন। ওকে, ঠিক আছে। এখানে লেখা আছে আই এম ফ্রিল্যান্সার না, লেখা আসতেছে, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে ফ্রি ডাউনলোডের উপর আমরা ক্লিক করে দিব। আচ্ছা, তার আগে যেটা করতে পারি আমরা, আমি এইটা সম্পূর্ণ লিঙ্কটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ, আমি ওকে। লিঙ্কটা এখান থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পাইথন উইথ জ্যাঙ্গো ফ্রি সরাসরি জিপ ফাইল দিয়ে দেন। জিপ ফাইল দিয়ে দিব, হ্যাঁ সেটাও বেটার হয়। আচ্ছা, আমি তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি না। ওকে, যারা পারবেন তারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করে ফেলি আগে। ফ্রি ডাউনলোড, এইখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা ডাউনলোডিং হচ্ছে, এই যে হয়ে গেছে, আমাদের এখানে শুরু হয়ে গেছে ডাউনলোড করা, ঠিক আছে। তো আমাদের এখানে এটা চলে এসেছে। আমরা এখন যেটা করব, এটাকে ক্লিক করলাম, এটাকে ধরে নিয়ে গেলাম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে, এখানে ছেড়ে দিলাম। এই যে আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। মাত্র 3.3 MB, হ্যাঁ, 3.3 MB। ওকে, তো আমরা এটাকে মিনিমাইজ করে ফেললাম, এটা আমাদের দরকার নেই আপাতত, ক্লোজ। ওকে, এগুলো সব ক্লোজ করে ফেললাম। মানে এরকম অনেক সুন্দর সুন্দর মানে আপনার হচ্ছে টেমপ্লেট আছে, এগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, কোনটা ভালো আপনার কাছে ভালো লাগে, কোনটার ভিতরে সার্ভিস মানে বেশি দেওয়া আছে, আপনার যা কিছু দরকার সেগুলো কোনটার ভিতরে আছে, আপনি এগুলো দেখবেন। ওকে, এগুলো দেখলে তাহলে আপনার কাছে মানে আপনার সার্ভিস অনুযায়ী আপনি সেগুলো চুজ করে তারপর সেটাকে ডাউনলোড করে ফেলবেন। ওকে, তো এটা যেটা আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, তা সেটা গেছে কোথায়? ডাউনলোডের ভিতরে। এই যেটা হচ্ছে পার্সোনাল জিপ, এটাকে মাউস রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, তারপর ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখতে পাচ্ছি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এটার ভিতরে ঢুকবো এখন। পার্সোনাল, এ হচ্ছে অ্যাসেটস, এ হচ্ছে ফর্মস। ওকে, এগুলোকে আমরা কি করব, কে যেন জয়েন করেছেন আবার। ওকে, তো যেটা বলতেছিলাম, এগুলো হচ্ছে আমাদের HTML ফাইল আর এগুলো হচ্ছে আমাদের CSS ডিজাইনের ফাইল। আমরা প্রথমে যেটা করব, ইনডেক্স, এই ইনডেক্স ফাইলটাকে আমরা কি করব, আমাদের ভিএস কোড নিয়ে আসব। তাহলে ভিএস কোড নিয়ে আসার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা জানি যে কোনো টেমপ্লেটকে রাখতে হলে আগে একটি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করতে হয়, তাই না? তাহলে অ্যাপের উপরে মাউস রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ ফোল্ডার, আমি এখানে বানাবো টেমপ্লেটস, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। এই টেমপ্লেটস এর ভিতরে এখন আমি কি করব, এখন আমি এই যে আমরা এখন প্রথমে ইনডেক্স ফাইলটাকে নিয়ে কাজ করব, এটাকে আমি ধরে এই যে টেমপ্লেটস এর উপরে ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম। তো দেখেন এখন আমার কি হলো, টেমপ্লেটস আমার ইনডেক্স ফাইলটা টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে চলে আসছে, ঠিক আছে। এখন যেহেতু আমার স্ট্যাটিক ফাইলগুলো দরকার, এই জন্য আমি কি করব, জয়েন করেছেন কে? আগামী ক্লাস যে কটাই হোক, একটা হোক আর 5টা হোক, যে কটা ক্লাস হোক, আগামী ক্লাসে 8:15টার পর থেকে কাউকে কোনো জয়েন করানো হবে না। মানে ক্লাসের লিঙ্ক দেওয়ার পর 20 মিনিট সময় পাবেন আপনারা। আমি তো 5 মিনিট আগেই, মানে 8টা বাজে 5 মিনিট আগে লিঙ্ক দেওয়ার চেষ্টা করি। 8টা বাজে 5 মিনিট আগে যদি লিঙ্ক দেই, তাহলে 8টা 15 পর্যন্ত আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হবে। তারপরে যারা জয়েন করবেন তাদেরকে আমরা আর অ্যাকসেপ্ট করব না। সবার কি মনে থাকবে? রেসপন্স করতে হবে, সবার মনে থাকবে কথাটা? জি ভাই। এতে করে দেখেন, এই যে আলোচনা করতেছি এর ভিতরে বারবার আমাকে এখন এই পেজে আসতে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা ডিস্টার্ব। এটা আমার জন্য খারাপ লাগে, প্লাস আপনাদের জন্য একটা বড় ডিস্টার্ব, আপনারা একটা ডিস্টার্ব মনে করেন এটাকে। কারণ একটা কাজ দেখাচ্ছে, তার ভিতরে আবার এই পেজে এসে তাদেরকে অ্যাকসেপ্ট করাতে হচ্ছে। ওকে, এমনটা কেউ করবেন না। সকলের প্রতি অনুরোধ থাকবে, যে কয়দিন আমাদের সাথে আছেন একটু একটু মানে প্রয়োজনীয় মনে করে একটু কেয়ারফুলি হন, কেমন? আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার তৈরি করে ফেলেছি। এখন আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব যার নাম হচ্ছে স্ট্যাটিক। তাহলে আমি এখানে মাউস রাইট বাটন নিউ ফোল্ডার, নাম হচ্ছে স্ট্যাটিক, হ্যাঁ, এন্টার প্রেস করলাম। এখন এখানে কি করব, আমাদের এই যে এই ফোল্ডার দুইটাকে, এই যে অ্যাসেটস ফরম, এই দুইটাকে নিয়ে আসবো এই ভিএস কোডে। এখানে হচ্ছে এই যে স্ট্যাটিকের উপর ছেড়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিকের এখানে ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে। ওকে ফাইন। এখন আমরা যেটা করব, আমরা এখন এই যে ইনডেক্স ফাইলটাকে এখন আমরা স্ট্যাটিক করতে হবে। আমরা জানি প্রথমে হেডের ভিতরে এটাকে লোড করে নিতে হবে, তাহলে লোড, এখানে লিখতে হবে স্ট্যাটিক। ওকে,
তারপর আমরা এখন কি করব, এই লিঙ্ক গুলোকে এখন আমরা স্ট্যাটিক করব, ঠিক আছে? তো আমি এখন এগুলোকে শর্টকাট করে ফেলি, কারণ এখন এগুলো ইন্ডিভিজুয়ালি করতে গেলে তার অনেক সময় লাগবে। কিন্তু আপনারা কেউ জিজ্ঞাসা করবেন না যে এটা কিভাবে করছেন শর্টকাটে। হ্যাঁ, কারণ আপনারা শর্টকাটে করবেন না, আপনারা একটা একটা করে করবেন। কারণ আমরা এগুলো কিন্তু স্ট্যাটিক করতে পারি, কারণ আমরা কিন্তু একটা প্রজেক্টে দেখেছিলাম অলরেডি এগুলোকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এগুলোকে ফাইন করে আমি এগুলো ইজিলি করে ফেলতেছি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে স্ট্যাটিক। যারা পারবেন তা তো পারবেনই, কিন্তু আপনারা এভাবে শর্টকাট করবেন না, আপনারা একটা একটা করে আপনারা ডিজাইন গুলো করবেন। স্ট্যাটিক, তারপর হচ্ছে স্পেস, সিঙ্গেল কোটেশন, তারপর উপরটা কপি করে আমি এখানে দিয়ে দিব এখন। হ্যাঁ, ওকে। এটা 21 জায়গায় আছে অ্যাসেটস নামে, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমার ডট পিএনজি নামে অনেক জায়গাতে আছে, আমি এখন যেটা করব ডট পিএনজি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর সিঙ্গেল কোটেশন ক্লোজ, তারপর মডুলাস, মডুলাস ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, পিএনজি আছে 3 জায়গাতে। তারপরে দেখি জেপিজি কোন জায়গায় আছে, জিপিএজি, জেপিজি আছে এক জায়গাতে। তাহলে এটা কপি করলাম। ওকে, জেপিজি। কে যেন জয়েন করেছেন তাদেরকে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, তারপর জেপিজি গেল। তারপর আর জন্য কি কি আছে এখানে? হ্যাঁ, স্ট্যাটিক, এগুলো হচ্ছে সিএসএস। হ্যাঁ, কপি, 6 জায়গাতে আছে সিএসএস। ওকে, এগুলো হয়ে গেছে। তারপর আর কোথায় আছে? জেএস আছে। হ্যাঁ, জেএস আছে নিচের দিকে না, এই জেএস আছে অনেকগুলো। এটা হচ্ছে জেএস। তারপর আমি সেগুলো শর্টকাট করে ফেলতেছি। দেখেন সবগুলো সবগুলো হয়ে গেছে। এখানে একটা এরর দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, এখানে 2 বার হয়েছে, তাই তো? এই জন্য এখানে এরর আসছে। তাহলে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমি শর্টকাট করতেছি, কিন্তু এরর হলেও কি আমি সেটা সলভ করতে পারতেছি। আপনারা কিন্তু এটা পারবেন না, এই জন্য আমি সেটা আপনাদেরকে করতে বারণ করছি। আপনারা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করবেন। হ্যাঁ, ওকে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই HTML ফাইলটাকে কি করব? আমাদের সার্ভার রান করব। রান করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে একটি ফাংশন তৈরি করতে হবে যার নাম হচ্ছে ডেফ, তারপর হচ্ছে ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, রিকোয়েস্ট, হ্যাঁ, তারপর কোলন, তারপর হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে রেন্ডার, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আবার হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটারটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট কমা, তারপর সিঙ্গেল কোটেশন। এখন আমাদের HTML ফাইলটার নাম দিতে হবে index.html। ওকে, এখন ইন্ডেক্স নাম এই ফাইলটা কি করতে হবে? এখন আমাদেরকে ইউআরএলস এর ভিতরে পরিচয় করতে হবে। আগে এটাকে ফর্ম দিয়ে ইম্পোর্ট করতে হবে, ডট ভিউস, তারপর হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট, তারপর হচ্ছে এখানে লিখতে হবে ইন্ডেক্স, ওই যে আমরা যে নামে একটা ফাংশন তৈরি করেছিলাম। তারপর এখানে পাথ তৈরি করবো আমরা, পাথ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন এখানে কোনো দিব না, কমা, তারপর ওই যে ইন্ডেক্সটাকে এখানে আমরা পাস করে দিব, ইন্ডেক্স, তারপর কমা, তারপর হচ্ছে নেম ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, আমরা এখানে দিয়ে দিচ্ছি ইন্ডেক্স অথবা হোম। ওকে, যেটা আপনাদের নো প্রবলেম, আমি এখানে ইন্ডেক্স রাখলাম। এখন আমরা যখন এটাকে রান করব তখন দেখবেন আমাদের এটা কিন্তু এই যে ইন্ডেক্স ফাইলটা কিন্তু চলে আসছে। দেখছেন আমি শর্টকাট কিন্তু করে ফেললাম। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। সবাই বুঝতে পেরেছেন কিনা? এগুলো আগের ক্লাস না? বলেন। জি স্যার। এগুলো জি, কিন্তু জি। আগের ক্লাস, এগুলো কিন্তু আগেই দেখিয়েছি এই সিস্টেম গুলো, তাই না? এখনো কিন্তু নতুন নতুন কিছু হাত দেই না এখনো। ওকে, এখন দেখেন অ্যাবাউট এর উপর ক্লিক করলে কি বলতেছে? পেজ নট ফাউন্ড। রিজমিতে ক্লিক করলে বলতেছে পেজ নট ফাউন্ড। সার্ভিসে ক্লিক করলে বলতেছে কি? নট ফাউন্ড। ওকে, আমরা এখন প্রথমে একটু কাস্টমাইজ করে আসি এখানে নাকি? হ্যাঁ, ইমিলি জোনস, অর্থাৎ নামটা চেঞ্জ করে আসি। তাহলে এই নামটা কিভাবে চেঞ্জ করব? চলে যাব ইন্ডেক্স ফাইলে, একটু ছোট করতেছি তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আমি প্রথমে চলে আসলাম, এখানে একটু স্ক্রল করতেছি, এটা হচ্ছে বডির ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে হেডার, এগুলো হচ্ছে মেনু। মেনুতে তো নাই, আমরা মেনু চেঞ্জ করতে পারবো। ইন্ডেক্স, এটা হচ্ছে এই যে ইমেইলি জোনস, দেখছেন নাম পেয়েছেন এখানে, ইমেইলি জোনস। তাহলে যেটা করবো আমি এটা কেটে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার নাম হাফিজুল ইসলাম। হ্যাঁ, নাম ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, না স্পেলিং ভুল হয়েছে, হাফিজুল ইসলাম। রিফ্রেশ করি, এই দেখেন, দেখেন আমার নাম এখানে আসছে কিনা? আসছে? চলে এর লেখা এসেছে। নাই। স্যার এল নাই। এল নাই? কই? আচ্ছা আচ্ছা, ওকে, হাফিজুল ইসলাম। রিফ্রেশ করলাম, এই সরি, এমডি হাফিজুল ইসলাম। এবার চলে আসছে, ভালো মতো রিফ্রেশ করেছি, এবার চলে আসছে হাফিজুল ইসলাম। এখন এখানে কি লিখবো? আই ডেভেলপার, তারপর কি আছে? ডিজাইনার নাকি? আচ্ছা, এখানে আছে আই এম, ঠিক থাকবে, আই এমটা থাকুক।
এই যে একটু স্ক্রল করলে ফটোগ্রাফার, তারপর আরো কি কি এখানে আছে, ফটোগ্রাফার, এই যে এখানে ডিজাইনার, ডেভেলপার, ফ্রিল্যান্সার, ফটোগ্রাফার। হ্যাঁ, তো এখানে ডিজাইনার আমি একটু এটা উঠাই দিচ্ছি। ডিজাইনার আমার এখানে থাকার দরকার নেই কোনো। ডেভেলপার থাকো, ফ্রিল্যান্সার থাকো, ফটোগ্রাফার দরকার নাই ভাই, আমি ফটোগ্রাফার নয়। হ্যাঁ, তারপর ফ্রিল্যান্সার, তারপর কি বলতে পারি? হ্যাঁ, আচ্ছা আর কিছু বলার দরকার নেই, জাস্ট এত এই দুইটা রাখলাম। তাহলে আমি ডেভেলপারটাকে আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, যে বাই ডিফল্ট এটা শো করবে ভাই তুমি। তাহলে রিফ্রেশ করলাম, এই দেখেন আই এম ডেভেলপার। ওকে, এখন এটা মুছে আই এম ফ্রিল্যান্সার। ওকে, তারপর এখন আবার আসবে ডেভেলপার। কি পারবো না চেঞ্জ করতে এভাবে? পারবো, জি চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আসি ছবিটা নাকি? হ্যাঁ, ছবিটা চেঞ্জ করে আচ্ছা ছবিটা কোথায়? ছবিটা হচ্ছে এর পাশে, এই যে ছবিটা, এই যে ছবি এটা। হ্যাঁ, হিরো ডট ভিজি, সম্ভবত এইটা, একটু দেখে আসি তো। ইন্সপেক্টে ধরে আমি হ্যাঁ এইটা, ইমেজ হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এইটা, এই যে আমরা যা নাম চেঞ্জ করেছি তার উপর যে একটা ইমেজ আছে, এই দেখেন ইমেজ আছে। আপনি একটা ইমেজ রাখবেন, তাহলে ইমেজ রাখবেন কিভাবে দেখেন। আমার কোথাও কোনো ছবি আছে কিনা জানি না। ডাউনলোড, আচ্ছা এটা ছবি, এটা আসলে এখানে মানাবে না, আচ্ছা যাই হোক, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখাই দিচ্ছি এই ছবিটা। আচ্ছা এই ছবিটা আমি দিয়ে দেখাই দিচ্ছি কেমন। আমি ছবির নামটা চেঞ্জ করে দিচ্ছি, অনলি লিখে দিচ্ছি হাফিজ ডট পিএনজি। ইয়েস, ওকে। হাফিজ নামের একটা ছবি আছে, এই একটা আছে এই জন্য। তাহলে হাফিজ টু, আমি এই ছবিটাকে নিয়ে যাব এখানে। আচ্ছা এখানে আনার আগে আমি যেটা করব, আমরা দেখবো যে আমরা ছবিটা রাখবো কোথায়। এই যে স্ট্যাটিক অ্যাসেটস, এ হচ্ছে ইমেজেস। ওকে, হ্যাঁ, তো এটা আছে কোথায়? ইমেজ, এর ভিতরে হচ্ছে হিরো। ইমেজের ভিতরে হিরো নামে এই যে হিরো, এই যে হিরো বিজি, আমরা এই জায়গায় ছবিটা রাখবো এখন। তাহলে ছবিটাকে এখন আমি কি করব, ড্র্যাগ করে নিয়ে আসবো। এই ছবিটাকে নিয়ে আসলাম, এই যেখানে ছেড়ে দিলাম, আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন যেটা করব, আমি এখন এখান থেকে নামটা চেঞ্জ করে দিচ্ছি, একটু রিনাম করলাম এখান থেকে, জাস্ট অনলি হাফিজ রাখলাম। এন্টার। ওকে, এখন আমি এখানে আসবো, তার ইমেজের ভিতরে আমার হাফিজ ডট পিএনজি নামে একটা ফাইল আছে, হাফিজ। ওকে, হাফিজ ডট পিএনজি, ঠিক আছে। এখন দেখি আমাদের সেই ইমেজটা এখানে শো করে কিনা। রিফ্রেশ, দেখেন ইমেজ কিন্তু চলে আসছে। এখন আপনি যেটা করবেন, দেখেন এখানে যে ইমেজটা ছিল সেই ইমেজের সাথে আমার এটা কিন্তু মিলে নাই, কি করে নাই, মিলে নাই, সাইজটা মিলাইতে হবে। এখন সাইজ মিলাবো কিভাবে? হ্যাঁ, দেখেন কিভাবে মিলাবেন আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা টেকনিক। তাহলে এখানকার ইমেজ কোনটা? এই যে হিরো বিজি, এই ইমেজটা। হ্যাঁ, তাহলে আমরা এই হিরো বিজিটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখবো আসলে এখানে ইমেজটা কিরকমের মূলত। এই দেখেন, মূলত এটা ডিজাইন কিন্তু এরকমের করা, ডিজাইন কি করা, এরকমের করা। হ্যাঁ, দেখেন এই যে ডিজাইন গুলো করা, আর ছবিটা রাখা। আপনি যে একটা এরকম একটা ছবি রাখেন, এই ছবিটা কেটে একটা ছবি রাখবেন এখানে। হ্যাঁ, কিভাবে কাটবেন দেখেন, আমি যদি এটার উপর মাউস রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করি, ছোট করলাম, তারপরে যে সিলেক্টে ক্লিক করে আমি এতটুকু এখানে যদি কেটে ফেলি, যেখান থেকে ধরে কেটে ফেললাম, সরি, এখান থেকে ধরে এতটুকু করলাম, করব, তার বাকিটা কাইটে গেল। এখন এই ছবিটা আপনি নিয়ে এবং এই ছবির পাশে কিন্তু আপনি ছবি বসাতে পারেন, অথবা এই পিকচারের উপরে কি আপনি একটা ছবি বসাতে পারেন আপনার। ঠিক আছে, মানে এই স্টাইলের একটা পিএনজি ছবি বসাবেন এখানে, অথবা একটা জিপিজি পিকচার বসাতে পারেন এতটুকু, যাতে করে এই ছবিটা ঢেকে যায়, যাতে করে কি ছবিটা ঢেকে যায়। হ্যাঁ, ডিজাইন করতে হবে এভাবে একটা। ওকে, তাহলে আমি যেটা করব, আমি এই জন্য আগে যে ছবিটা ছিল সেটা আমি এখানে নিয়ে আসবো, কারণ ওই স্টাইলে আমার আপাতত এখানে কোনো ছবি নেই। সরি, আচ্ছা, তাহলে আগের ছবিটা এখানে রাখলাম, এটা ক্লোজ করে দিলাম, ডন্ট সেভ, ক্রমে চলে আসলাম, রিফ্রেশ করলাম, দেখেন আগের পিকচারটা কিন্তু চলে আসছে। ওই পিকচারটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে দেওয়া, সম্পূর্ণ কি করা, ব্যাকগ্রাউন্ডে দেওয়া। এবং পিকচারটার সাইজ কতটুকু সেটা একটু দেখে নেবেন এভাবে। এই যে এডিটে ক্লিক করবেন, এখান থেকে রিসাইজ, এখান থেকে পিক্সেল, এই যে 1920 1080, 1920 1080 পিক্সেল করে ওকে প্রেস করে সেভ করবেন। তারপরে এই পিকচারটাকে ওখানে বসাই দিবেন। সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, জি জি। কারো কোনো সমস্যা আছে? রেসপন্স করবেন। ওকে, আমি আজকে কিন্তু একটু দ্রুত করতেছি, কারণ আজকে অনেক কাজ আমাদের। হ্যাঁ, কারণ আজকে আমরা কিছু ডেভেলপ করবো এখন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা মডিফাই করে ফেললাম মোটামুটি, এবং ইমেজটা আমি চেঞ্জ করলাম না, আপনারা আপনাদের মতো করে একটা এরকম একটা ইমেজ ডিজাইন করে তারপর আপনারা সেটা এখানে বসাই দিবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল, এখানে আপনারা লেখা দিতে পারেন। হ্যাঁ, তবে এই নামটা আপনারা চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে ফুটারে আছে। আচ্ছা, এখন আমরা প্রথমে যেটা করব, অ্যাবাউট, অ্যাবাউট নামে একটা পেজ আমরা নিয়ে আসবো।
about.html, এটা কিন্তু আমাদের এখানে নেই। তো আমরা যেটা করব, আমি এখন এই যে এই জায়গাতে HTML ওই ফাইলটা নিয়ে আসবো। ফাইলটা কোথায় আছে? ফাইলটা আছে এই যে এখানে, আমাদের ওই যে ফোল্ডারটা আমরা নামিয়েছিলাম জিপ ফাইল, সেখানে অ্যাবাউট, এই হচ্ছে অ্যাবাউট। আমরা এটাকে ধরে চলে যাবো ভিএস কোডে, এই যে এখানে টেমপ্লেটের ভিতরে রেখে দেবো, টেমপ্লেটে অ্যাবাউট। তাহলে এখন আমরা যেটা করব, ভিউস ফাংশনে ক্লিক করব, আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। আমি এটাকে জাস্ট কপি করতেছি সংক্ষেপে করার জন্য, পেস্ট, একদম এই শুরুতে কিন্তু লিখতে হবে। এর নাম দিচ্ছি অ্যাবাউট, ঠিক আছে? তারপরে সব ঠিক থাকবে, আর এখানে শুধুমাত্র আমার এই HTML এর নামটা দিয়ে দেবো অ্যাবাউট। HTML এর নামটা এখানে দিয়ে দেবো about.html। ওকে, তাহলে আমাদের ফাংশন তৈরি করা হয়ে গেছে। এখন ইউআরএলস, এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমি লাইনটা কপি করলাম। কপি করে এই প্রথমে শুধুমাত্র লিখে দিব অ্যাবাউট, ওকে, এখানেও লিখে দিলাম অ্যাবাউট, আর এখানে লিখে দিব আমাদের ওই ফাংশনের নাম। তো এই ফাংশনটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে, তাহলে কমা দিয়ে এখানে লিখে দিব অ্যাবাউট। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন? জি। একটু কঠিন মনে হচ্ছে কারো কাছে? কঠিন তাদের কাছে মনে হবে যারা প্র্যাকটিস করেন না গত ক্লাস, রাইট? হ্যাঁ, যারা গত ক্লাস প্র্যাকটিস করেছেন তাদের কাছে এটা কঠিন হওয়ার কথা না, আর কঠিন হবেও না, কারণ তারা এটা প্র্যাকটিস করে ফেলেছেন। এই কাজগুলো আপনারা গত ক্লাসের আগের ক্লাসে, মানে 10 নম্বর ক্লাসে করেছেন, ঠিক না? আমি কিন্তু 10 নম্বর ক্লাসে এটা, সরি, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম 11 নম্বর ক্লাসে, যে আমরা যদি মাল্টিপল কোনো পেজ নিতে চাই তাহলে এই জন্য আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, আর একটি ইউআরএলস তৈরি করতে হবে, ঠিক না? জি। ওকে, একটু মনে হয় খটকা মনে হচ্ছে আপনাদের রেসপন্স দেখে, আমি যা বুঝতে পারতেছি। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি আবার রিপিট করব, নো প্রবলেম। বলেন, কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই স্যার। এই ভিডিওটা একটু বারবার দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু এখনো কিন্তু আমি নতুন কোনো কাজ দেখাই নাই, সব কিন্তু আগের কাজ, আগে যা করে আসছি সেম কাজগুলো এখানে করতেছি। ওকে, তাহলে এই যে আমরা একটা ইউআরএল তৈরি করলাম, এই যে নেমের এই অ্যাবাউট, এটা কপি করলাম। এখন চলে যাব ইন্ডেক্স ফাইলে। এখন আমাদের মেনুগুলো কোথায়? এই যে মেনুগুলো, এখানে এই যে অ্যাবাউট নামে একটা মেনু আছে, এই যে এখানে আমরা এখন কি করব, লিখবো সেকেন্ড ব্র্যাকেট, তারপর লিখবো মডুলাস ইউআরএল, এই দেখেন সেকেন্ড ব্র্যাকেট মডুলাস ইউআরএল, তারপর দেব সিঙ্গেল কোটেশন। এখন ওই অ্যাবাউট পেস্ট করে দিলাম এখানে অ্যাবাউট, আবার এগুলো ক্লোজ, সিঙ্গেল কোটেশন মডুলাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে অ্যাবাউটে ক্লিক করলে আমাদের এই ইউআরএল হিট করবে। যখন অ্যাবাউটে হিট করবে তখন চলে যাবে এই অ্যাবাউটের এখানে, এটা হিট করতেছে, হিট করলে এই ফাংশনে কল করবে। তাহলে এই ফাংশন আমরা কোথায় পাইছি? পাইছি এই যে ভিউস এর ভিতরে, যে অ্যাবাউট। এই ফাংশনটা যখন কল করবে তখন সে কি করবে, সে এই অ্যাবাউট কি পাচ্ছে, অ্যাবাউটে পাচ্ছে about.html, তখন সে এটাকে রান করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তাহলে এটাকে রান করলাম, রিফ্রেশ করলাম, একটু রিফ্রেশ করে অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখেন আমার অ্যাবাউট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু আমার স্ট্যাটিক কিন্তু পাই নাই, মানে ডিজাইন কিন্তু পাইনি এখানে। তো ডিজাইনগুলো পাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই আমার অ্যাবাউটটাকে স্ট্যাটিক করতে হবে, যে এগুলোকে, তাই না? হ্যাঁ, এগুলোকে স্ট্যাটিক করতে হবে। তাহলে আমি এখন যেটা করব, আচ্ছা এটা থাকুক, না এটা পরে দেখি, কেটে ফেললাম। তাহলে হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে স্ট্যাটিক স্পেস ভাইয়া সিঙ্গেল ইন্ডেক্স কোটেশন। থেকে সব কপি করে এনে তারপরে বাকিগুলা ডিলিট করে দিলে হয় না? না, আপনি ইন্ডেক্স থেকে আপনি এগুলো নিয়ে আসতে পারেন, কিন্তু আবার এখানে বাড়তি তো কোনো কোনো ফাইল থাকতে পারে, তাই না? কম বেশি ফাইল এখানে থাকতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা মিস্টেক হয়ে যাবে, ঠিক আছে? জি। আচ্ছা, তো আমরা যেটা করব এখন, এটা কপি করে তারপর এখানে এটাকে দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে। এখন আসি পিএনজি, এটাকে আমরা ফাইন্ড করলাম, তারপর আমরা কি করব, এখানে এটা কপি করে এটাকে বসাই দিচ্ছি, সিঙ্গেল কোটেশন ক্লোজ করলাম, তারপর মডুলাস, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। পিএনজি শেষ হয়ে গেছে, তারপর দেখি যে পেজি আছে কিনা, যে পেজি, ওকে, এটা কপি করলাম, এখানে বসিয়ে দিলাম, যে পেজি হয়ে গেছে। ওকে, তারপর আসি আমাদের সিএসএস আছে, সিএসএস, এগুলো আছে, এই হচ্ছে সিএসএস, ওকে, তারপর কপি, জেপিজির পরিবর্তে সিএসএস, কিন্তু এগুলো সব সেম থাকবে, রিফ্রেশ, ওকে, কোথাও কোনো এরর আছে কিনা, কোথাও কোনো এরর নেই, তাহলে এখন আছে জেএস ফাইলগুলো নিচের, হ্যাঁ, তারপর এটাকে ফাইন্ড করলাম, কপি করলাম, এই যে হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, এই দেখেন এখন আমাদের ডিজাইনটা পেয়ে যাচ্ছে, কিন্তু সে বলতেছে অ্যাসেটস, এটা ক্লোজ হয় না। এটা কত নাম্বার লাইন?
লাইন নাম্বার হচ্ছে 12। তাহলে 12 নাম্বার লাইনে চলে যাবো একটু আমরা কষ্ট করে। নাম্বার লাইন 12, এই যে 12তে ক্লোজ তো এখানে আছে, ডবল হয়েছে নাকি? না, ডবল তো হয়নি। স্ট্যাটিক, আচ্ছা এখানে ফাঁকা আছে, ফাঁকা তো কোনো সমস্যা করার কথা না। আচ্ছা দেখি তো আসলে, একটু রিফ্রেশ করি। নো। আচ্ছা আচ্ছা, আমাদের এটাকে লোড করতে হবে। দেখেন এই যে ইনভ্যালিড ব্লক ট্যাগ, ডিড ইউ ফরগেট রেজিস্টার লোড দিস। হ্যাঁ, এটা কি করতে হবে আমাদেরকে? লোড করতে হবে। তাহলে আমরা কি করব, হেড ট্যাগের ভিতরে এটাকে লোড করব। ঠিক আছে, স্ট্যাটিক। তাহলে এখন আর এররটা থাকবে না। এই যে এখন ডিজাইন কিন্তু এখানে পায় নাই, ডিজাইনটা কি করে নাই, ডিজাইনটা পায় নাই। তো ডিজাইনটা এখন না পাইলে কি করতে হবে বলেন তো একটু, বলেন কে বলতে পারবেন? কালেক্ট আমি তো, স্ট্যাটিক। রাইট, থ্যাংক ইউ আপনাকে। তাহলে এখন কি করতে হবে, আমাদের এখন এখানে কন্ট্রোল সি ক্লিক করলাম, তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই কালেক্ট স্ট্যাটিক, এন্টার প্রেস করলাম। ইয়াস, এন্টার প্রেস করলাম। কি বলতেছে, বলতেছে স্ট্যাটিক অমুক সমুক তমুক, নাকি ওই যে আগের মতো একটা সমস্যা পেয়েছিলাম কিনা আমরা, সমস্যা পেয়েছিলাম একটা। তাহলে এখন যেটা করব, স্ট্যাটিক রুট, স্ট্যাটিক রুট ইন জ্যাঙ্গো, কি লিখলাম, জ্যাঙ্গো। ওকে, এখানে চলে গেলাম। এখান থেকে আমরা একটু খুঁজে নিচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত কোডটা কোন জায়গাতে আছে। আপনারা এটা দেখে দেখে করে ফেলবেন, ঠিক আছে? স্ট্যাটিক, এই যে পেয়ে গেছি আমরা, কপি করে ফেললাম। তারপর চলে যাব এখান থেকে আমাদের কোথায়, প্রজেক্টের ভিতরে। হ্যাঁ, প্রজেক্টে, এই যে প্রজেক্টের কোথায়, সেটিংস। সেটিংসে। তারপর এখান থেকে চলে যাব একদম নিচের দিকে, আমাদের একটা স্ট্যাটিক তৈরি করা আছে, আমরা এটাকে কেটে ফেলে আমরা এখন এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এতটুকু কেটে ফেললাম, নো প্রবলেম। তারপর এখন যদি আমরা এটাকে আবার যদি কালেক্ট করি, তাহলে আর সমস্যাটা হবে না। কালেক্ট স্ট্যাটিক ইন্টারপ্রেস করলাম, এখন দেখবেন এটা কিন্তু কালেক্ট হয়ে গেছে 229টা ফাইল। এখন আমরা এটাকে রান করবো আবার, হ্যাঁ, পাইথন ম্যানেজার পাই রান সার্ভার। ওকে, তাহলে এখন রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরেও কি করতেছে না, কাজ হচ্ছে না, তাই তো? রিফ্রেশ করার পরেও কাজ হচ্ছে না হয়, তাহলে আমাদের সিএস কোন একটা ফাইল মিসিং আছে, কোন একটা ফাইল কি আছে, মিসিং আছে। ওকে, তাহলে একটু চেক করতে হয়। অ্যাবাউট, যেহেতু ইন্ডেক্সটা পেয়েছে, তাহলে এটা কেন পাবে না? অ্যাসেটস, আচ্ছা, মিসিং কিছু আছে এখান থেকে। স্ট্যাটিকের ভিতরে ফর্মস নামে একটা ফাইল আছে, ফর্মস, যাই হোক, দেখি কিছু স্ট্যাটিক আমাদের বাদ আছে কিনা এখানে। না তো, সবগুলোই তো পেয়েছে। ওগুলো হচ্ছে লিংক, আচ্ছা কোনো জেএস ফাইল, একটা স্ক্রল করে উপরে যাবেন, একটু ওয়েট। সিএসএস ফাইলের মধ্যে। এখানে কোনো মিসিং নেই, ক্লোজ করা। এই একটা এরর দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে একটা এরর দেখা যাচ্ছে। তারপর রিফ্রেশ করে আসি এখন। আমাদের কোনো একটা সিএস ফাইল এটা মিসিং হয়েছে। সিএসএস পাইতেছি না সম্ভবত ভাই। হুম, কোন এরর, এই যে এই যেটা, এটা কিন্তু পায় নাই, সিএসএস এন্ড দেখছেন? করেন নাই ভাই। সরি, এটা তো ইন করা হয়েছে, ঠিক আছে, এটা নো প্রবলেম। সিএসএস, আবার কে জয়েন করেছেন? আচ্ছা, এখানে লোড করা হয়েছে নাকি, লোড করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে মেইন সিএসএস, এটা কি মেইন সিএসএস? কিন্তু এরর তো আসবে, কিন্তু কোনো এরর নেই। এটা ক্লোজিং আছে, ক্লোজিং 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 আছে। হুম,
ওকে, এবার ঠিক আছে। কি সমস্যা হয়েছিল জানেন? এবার ঠিক না, এখনো ঠিক নেই, এখন পেজ আসতেছে না, কোথাটা মিসিং আছে। এই দেখেন, এখানে শুধু স্পেস বেশি পড়ছিল। কি পড়ছিল এখানে? স্পেস বেশি পড়ছিল, যার কারণে সেটা কাজ করতেছিল না। হ্যাঁ, তাহলে এই সিঙ্গেল কোটেশনের পরে কি করা যাবে না? স্পেস দেওয়া যাবে না। ওকে, আচ্ছা এখন লোড করতেছে, কারণ হচ্ছে জেএস ফাইলগুলোতে এভাবে এক্সপ্রেস পড়েছে মেবি। হ্যাঁ এই যে, ঠিক আছে, এই জন্য সে এই ফাইলগুলো পাচ্ছে না। বুঝতে পেরেছেন কিনা? জি। এখন আমরা স্পেসটা কেটে জি ভাইয়া। ফেললাম এখান থেকে। হ্যাঁ, এখন আশা করি কাজ করবে। রিফ্রেশ করলাম, এই যে কাজ করছে, দেখছেন? সিম্পল না? কিন্তু এরর হলে ভয় পাওয়া যাবে না, একটু টেনশন হবে, কিন্তু খুঁজতে হবে যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। তাহলে আমাদের অ্যাবাউট পেজটা কিন্তু চালু হয়ে গেছে। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সরি একটু সময় নেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমাদের এখন আর কোনো সমস্যা নেই। আমরা যদি এখন এখান থেকে ব্যাকে চলে যাই, এটা হচ্ছে আমাদের হোম। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটস। ওকে, এখন আপনি এখান থেকে কি করতে পারবেন? এগুলো ডিজাইন করতে পারবেন। এখন আসি ইউআই ইউএক্স ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার, অ্যাবাউট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাবাউট, এটা কমন থাকবে। এখানে তো শর্ট ডিসক্রিপশন। এখন আমরা এগুলোকে ডাইনামিক করব। এগুলো কি করব? আমরা একটা পেজ করে করি নাকি? এখন আমরা এগুলোকে ডাইনামিক করব। তো এখানে কি আছে? আচ্ছা, তো আমরা অ্যাবাউট নামে একটা মডেল তৈরি করব। কি তৈরি করব? একটা মডেল তৈরি করব। তা মডেল তৈরি করব কোথায়? মডেলের ভিতরে, তাই না? হ্যাঁ, এই যে মডেল ফাইলের ভিতরে, স্টোর অ্যাপের ভিতরে মডেল ফাইল। এই যে স্টোরের ভিতরে, সরি, এই যে স্টোরের ভিতরে কি এই যে মডেল নামে একটা ফাইল আছে, এখানে আমরা এখন মডেল তৈরি করব। ঠিক আছে, তাহলে মডেল যেন কিভাবে তৈরি করতে হয়? ক্লাস, স্ক্রিন দেখা যাচ্ছে? তারপরে ক্লাসের নাম দিব। তাহলে এখন আমাদের হবে কি? প্রথমে আমরা এখন প্রথমেই কি করব? ডাইনামিক করব কাকে? অ্যাবাউট কে নাকি? হ্যাঁ, তাহলে অ্যাবাউট নামে একটা ক্লাসের নাম দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে মডেলস, তারপর লিখতে হয় ক্যাপিটাল এর দিয়ে মডেল নাকি, তারপর কোলন দিয়ে লাইনটা ব্রেক করলাম। এখন আমরা ফিট লিখবো। তাহলে প্রথম ফিল্ড লিখবো কোনটা? এটা শর্ট ডিসক্রিপশন নাকি? হ্যাঁ, তাহলে আমরা এখানে ফিল্ড লিখলাম, সেটা হচ্ছে এই যে 4 ফিল্ড, সংক্ষেপে লিখে ফেলতে 4 ফিল্ড। এখানে নাম দিব হচ্ছে ডিসক্রিপশন। আমার স্পেলিং ভুল হতে পারে, আপনারা ঠিক করে লিখবেন। ঠিক আছে? হ্যাঁ, একটু ছোট করে দিচ্ছি। এই দেখেন এখানে লেখা আসছে কি? ম্যাক্স লেন্থ। তাহলে আমি যেটা করব, আমি এটাকে এখান থেকে কেটে ফেললাম। হ্যাঁ, কমা করে ফেললাম। দেখেন, ডিসক্রিপশন, তারপর কি মডেলস ডট 4 ফিল্ড, ম্যাক্স লেন্থ এখান দিয়ে দিব কত? ডিসক্রিপশন, তাহলে 500 ওয়ার্ড দিয়ে দিলাম, বা আপনি 1000 দিয়ে দিলেন, কোনো প্রবলেম আছে? বলেন, কোনো সমস্যা আছে 1000 দিয়ে দিলে? না। হ্যাঁ, রেসপন্স করতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার 500 দিলাম এখানে, ডিসক্রিপশন দিলাম, তারপর কি আছে? তারপর আছে আমার একটা টাইটেল নাকি? হ্যাঁ, বা ডেজিগনেশন, বা কি ডেজিগনেশন। তাহলে আমরা কি করব? এখন একটা ফিল্ড তৈরি করব এখানে, সেম ভাবে 4 ফিল্ড। তারপর এখানে নাম দিব কি? ডেজিগনেশন। হ্যাঁ, ডেজিগনেশন। তারপর এখানে 4 ফিল্ডই থাকবে, এখানে এগুলো হচ্ছে আর ম্যাক্স লেন্থে দিয়ে দিব যে ডেজিগনেশন, এখানে দিলাম 100 ওয়ার্ড। ওকে, তারপর আমি এগুলো কেটে ফেললাম, যেহেতু আমি একটু বিল্ট ইন নিয়ে তৈরি করছি, তো এগুলো চলে আসছে। আর ওগুলোর ব্যবহারটা পরে দেখাবো। আগে 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 আমরা গতকাল যেগুলো শিখছিলাম, গতকাল পর্যন্ত সেগুলো আগে করে আসি। ঠিক আছে, এইগুলো একটা ফিল্ড। সরি, এটা হ্যাঁ ডেজিগনেশন, ঠিক আছে। তারপর কি আছে? আবার একটা শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, তাহলে আমরা চাইলে কি করতে পারি আবার? 4 ফিল্ড, দেখেন আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা চাইলে সম্পূর্ণ টাইপ করে লিখবেন। এভাবে কি করবেন? টাইপ করে লিখবেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি শর্ট। হ্যাঁ, শর্ট আন্ডারস্কোর ডিসক্রিপশন। লেখা ভুল আছে মনে হয়, আপনারা ঠিক করে নেবেন। ওকে, তারপর ম্যাক্স লেন্থ একটু ছোট করে নিচ্ছি, এ হচ্ছে ম্যাক্স লেন্থ। এখানেও এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, না দিয়ে দিচ্ছি 300 বা 500, 500 দিয়ে দিলাম এখানেও। তারপর এগুলো আমি কেটে ফেললাম, কেমন? কেটে ফেললাম। ওকে, তারপর কি করব? দেখেন আমি কিন্তু ডিজাইন দেখে দেখে কিন্তু আমি কি করতেছি? ডাইনামিক করতেছি। আমি ডিজাইন দেখে দেখে আমি ডাইনামিক করতেছি না, বলেন? ডিজাইন দেখে দেখে আমি ডাইনামিক করতেছি। তারপর কি করব? আমরা আমরা কিন্তু এই পর্যন্ত কিন্তু হ্যাঁ করে ফেললাম। তারপর হচ্ছে বার্থডে। আপনি চাইলে এগুলো মানে ভিন্ন ভিন্ন ভাবে করতে পারেন, মানে প্রথম আছে বার্থডে, আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন। হ্যাঁ, আবার নাম লেখার দরকার নাই। কেন দরকার নেই বলেন তো? আমার নাম তো এখানে আছেই নাকি? এখানে আছে না? এখানে আছে, সো আমার তো নাম তো আর বারবার লেখার দরকার নেই।
তারপর এখানে বার্থডে, এখানে বার্থডে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে ডেট অফ বার্থ। হ্যাঁ, তাহলে আমি 4 ফিল্ড নিয়ে আগে তৈরি করলাম, তারপর নেমের জায়গায় দিব হচ্ছে ডেট অফ বার্থ। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিই অনলি বার্থ দিয়ে দিলাম। হ্যাঁ, ভ্যারিয়েবল নাম। এখানে 4 ফিল্ড দেবো না, এখানে দেবো ডেট ফিল্ড। কি দিব এখানে বলেন, বলেন কি দিব? ডেট ফিল্ড, কারণ আমি এখানে ডেট লিখবো। সো ডেট ফিল্ড নামে একটা ফিল্ড আছে যার কাজ হচ্ছে ডেট লেখা। ম্যাক্স লেন্থ, ডেট ফিল্ডে ম্যাক্স লেন্থ মনে হয় দরকার নেই, তাহলে আমি এগুলো সব কেটে দিচ্ছি এখান থেকে, এটা ফাঁকা রাখলাম। তারপরে কি আছে? ওয়েবসাইট, এটা হচ্ছে একটা লিংক। এটা কি? লিংক। তাহলে আমি সেম ভাবে একটা আমি করতেছি এখানে, জাস্ট 4 ফিল্ড, তারপরে নাম দিব হচ্ছে ওয়েবসাইট আন্ডারস্কোর লিংক আন্ডারস্কোর লিংক, যাতে করে আমি ইজিলি বুঝতে পারি এখন ওয়েবসাইটটা কি নাম, ও এখন ওয়েবসাইটের নাম দিবে নাকি লিংক দিবে। এই জন্য আমি লিংকই লিখলাম, যাতে করে ইজিলি বুঝতে পারি নাকি যে আমি লিংক দিব। 4 ফিল্ডের জায়গায় কি করব, যেহেতু আমি লিংক ইউজ করব, সো আমাকে এখানে ইউআরএল নামে একটা ফিল্ড আছে জাঙ্গোতে, ইউআরএল ফিল্ড। এই দেখেন, সেম এইভাবে লিখতে হবে। আপনি যদি স্মল ক্যাপিটাল যদি পরিবর্তন করে লেখেন তাহলে কিন্তু হবে না। সবাই বুঝতে পারতেছি? হ্যাঁ, তাহলে ইউআরএল ফিল্ড, তাহলে ম্যাক্স লেন্থ কত হতে পারে দিয়ে দিচ্ছি 1000, যেহেতু লিংক একটু বেশি হতে পারে। তারপর আমি এগুলোকে এখান থেকে কেটে ফেললাম, কেমন? ওয়েবসাইট লিংক। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার। তো আমি কি করতে পারি? আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি ফোন, তারপর হচ্ছে ইকুয়াল টু, তারপর কি করবো এখানে? মডেলস ডট, জাস্ট এখন টাইপ করতেছি, আপনারা কিন্তু সবগুলো টাইপ করে লিখবেন, ঠিক আছে। মডেলস, এখন এটা কি? ফোন, তো এটা নাম্বার ফিল্ড, তো এটা আমরা দিতে পারি যে নাম্বার ফিল্ড আছে কিনা, নাম্বার ফিল্ড আছে, আসতেছে না এখানে, তো আমরা এখানে বলতে পারি যে ইন্টিজার ফিল্ড। কি বলতে পারি? ইন্টিজার ফিল্ড, মানে পূর্ণ সংখ্যা হতে হবে, যেহেতু নাম্বার নাকি। হ্যাঁ, আবার ইন্টিজার ফিল্ড হতে পারে, আবার তো আপনার হচ্ছে কি বল, ঋণাত্মক সংখ্যা হতে পারে। এই জন্য আমরা আবার বলতে পারি কিন্তু ইন্টিজার পজিটিভ নাম্বার। হ্যাঁ, এই যে পজিটিভ ইন্টিজার ফিল্ড, এই দেখছেন ফিল্ড আছে কিন্তু অনেক। পজিটিভ ইন্টিজার ফিল্ড, যে অর্থাৎ তুমি একটা পজিটিভ তোমাকে লিখতে হবে নাম্বার, ফোন নাম্বার তো নেগেটিভ লেখা যাবে না, তাই না? আচ্ছা, তারপর কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা ক্লোজ। ওকে, তারপরে কি আছে? ফোন নাম্বার গেল, তারপর হচ্ছে সিটি। হ্যাঁ, এখানে সিটি লিখতে পারেন। আমি জাস্ট ওখানে যেভাবে আছে আমি সেভাবে কিন্তু সাজাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেকগুলো স্কিপ করতে পারেন, যেটা আপনার দরকার নেই বা আপনি যেটা কি দিতে চাচ্ছেন না। সবাই কি বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ, একটু রেসপন্স করবেন। আচ্ছা, জি। কারো কোনো ডাউট থাকলে আমাকে কোশ্চেন করবেন। সিটি, এখন কি করব তাহলে? তাহলে 4 ফিল্ড নিয়ে নিচ্ছি, 4 ফিল্ড, এর নাম দিচ্ছি সিটি। ওকে, দেখেন আমরা কিন্তু গতকাল কিন্তু 3টা করেছিলাম, 3টা ফিল্ড, আজকে করবো প্রায় 10টার বেশি নাকি। হ্যাঁ, সিটি, এখানে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি 100 ওয়ার্ড, বাকি সবগুলো কিন্তু কেটে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। ওকে, তারপর কি আছে? এজ। ওকে, তো 4 ফিল্ড আমি দিয়ে দিচ্ছি এজ, তারপরে এখানে যেহেতু এটা হচ্ছে নাম্বার, সো আমি এখানে দিতে পারি ইন্টিজার ফিল্ড, অনলি ইন্টিজার ফিল্ড। ওকে, মানে পূর্ণ সংখ্যা। তারপর এগুলোকে আমি এখানে ডিলিট করে দিলাম এই কোডটুকু। তারপরে কি আছে? ডিগ্রি। হ্যাঁ, দিয়ে দিলাম ডিগ্রি। তাহলে আমি এইটাকে, এই যে এইটাকে আমি কপি করতে পারি না? হ্যাঁ, কপি করলাম নিচে, এই নিচে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে লিখে দিলাম ডিগ্রি নাকি, ডিগ্রি লিখে দিলাম, আর সব ঠিক থাকলো। ওকে, দেখেন সব কিন্তু সেম। এখন হচ্ছে ইমেল, ফাইন। তাহলে আমরা এখন একটা ইমেল ফিল্ড নিয়ে ফেলি, তাহলে হচ্ছে 4 ফিল্ড, এখানে দিব হচ্ছে ইমেল। দেখেন যেহেতু ইমেল, এবং এখানে একটা ইমেল একটা ফিল্ড আছে আলাদা, হ্যাঁ, জ্যাঙ্গোতে যে ইমেল ফিল্ড চলে আসছে, তাহলে ইমেল ফিল্ডের ম্যাক্সিমাম কিছু দরকার নাই, এগুলো আমরা এগুলো সব কেটে ফেলবো। এই দেখেন, আমি টোটাল এই কটা ফিল্ড তৈরি করলাম। দেখেন আমি প্রত্যেকটা ভেরিয়েবলের নাম কি করছি? সবগুলো কিন্তু স্মল লেটার দিয়েছি। কি দিয়েছে? সবগুলো কিন্তু স্মল লেটার দিয়েছি। হ্যাঁ, আপনি এখানে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, ব্যবহার করলে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যবহার করলে হয় কি, আপনি ফিল্ডগুলো লেখার সময় আপনার একটু আবার দেখে আসতে হবে আপনি কি লিখছিলেন। কিন্তু আপনার যদি একটা নিয়ম থাকে যে আমি সব আমার যে কোনো ফিল্ডের নাম হবে স্মল লেটারের, তখন আপনার কিন্তু ক্যাপিটাল লিখে তার কোনো ঝামেলা পড়তে হবে না, তাই না? আচ্ছা, ইমেল ফিল্ড, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, অ্যাভেলেবেল কিনা নাকি নট অ্যাভেলেবেল। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা না দিতে পারি, এটা মানে আমাদের অ্যাভেলেবেল, এটা ফিক্স রাখলাম, এটা কমন যে হ্যাঁ অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আর স্ট্যাটিক করলাম না, সরি ডাইনামিক করলাম না, এটা স্ট্যাটিক থাকলো। তারপর কি আছে? এখানে একটা ডিসক্রিপশন আছে আরো একটা। হ্যাঁ, ওকে, তারপরে তাহলে আমরা এই, আচ্ছা আমি এটা নিলাম না আর, কেমন? আপনারা এটা নিয়ে করতে পারবেন না? করতে পারবেন? এই যে উপর আমরা কিন্তু ডিসক্রিপশন নিয়েছিলাম, দুইটা বলেন। তো অ্যাড করতে পারি নাই।
একটা করাই দিছেন, সার্ভিসটা অ্যাড করতে গিয়ে ঝামেলায় পড়লেন। কোন সার্ভিসটা? মানে কোনো আগে ঝামেলায় পড়বেন না। বলেন। ভাইয়া হচ্ছে এই যে যেমন আপনি এখন অ্যাবাউট করলেন, হুম এরপরে হচ্ছে যে সার্ভিস বা পোর্টফোলিও যে অ্যাড করব এর হুম রুলসটা। কেন আমরা অ্যাবাউট যেভাবে তৈরি করছি আপনি সার্ভিসকে সেভাবে তৈরি করবেন। আমি আমি দেখাবো, আমি আরো একটা দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? জি, 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 সেটাই। হ্যাঁ, ওইটা ওকে কারণ ওকে আমি ঠিক আছে। করেছি কিন্তু আমার ওকে ইরর ঠিক আছে। আছে, ফাইন ফাইন। আচ্ছা, তো এখন আসি, এই গেল একটা, ঠিক আছে? এটা কি অ্যাবাউট এর ভিতরে এই সেকশনটা গেল অ্যাবাউট সেকশন, ঠিক আছে? তারপর কি আছে দেখি, মাই স্কেলস। এগুলো আপনারা জাস্ট এই আপনার স্কিল গুলোকে আপনার হচ্ছে ডাইনামিক করা দরকার নাই, কারণ এগুলো কি এগুলো হচ্ছে প্রোগ্রেস বার, জাস্ট আপনি এগুলো চেঞ্জ করে নামটা চেঞ্জ করে দিয়ে দিবেন। এগুলো তার স্কিল তার পরিবর্তন হয় না, তাই না? দুই একদিনের ভিতরে পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, কারণ স্কিল আরো বাড়ে প্রয়োজনে, কিন্তু কমে না, তাই না? আচ্ছা, তো এটাকে ডাইনামিক করবেন না এই জন্য কারণ এখানে পার্সেন্টেজ একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তারপর হচ্ছে আই এম ইন্টারেস্টেড। আপনি কি কি ইন্টারেস্টেড আছেন, এগুলো হচ্ছে লোগোর নাম, আপনি চাইলে এগুলোকে ডাইনামিক করতে পারবেন। তাহলে আপনাকে প্রতিটা লোগোর নাম মানে লোগোর আইকন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, এখানে যা যা আছে একটা করতে পারলে আপনার আপনার বাকিগুলো করতে পারবেন না? আপনারা কি এটা করতে পারবেন? গত ক্লাসে মেবি দেখিয়েছিলাম যে আইকন তারপর সার্ভিস যেভাবে আপনারা ডাইনামিক করেছিলেন সেভাবে পারবেন না? জাস্ট পার- একটা কার্ড রাখবেন, জি পারবো। আইকন চেঞ্জ হবে আর নাম চেঞ্জ হবে, আইকন চেঞ্জ হবে নাম চেঞ্জ হবে, আইকন চেঞ্জ হবে নাম চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ, এবার করতে কি আপনারা এগুলো ডাইনামিক করে ফেলবেন। ওকে, তারপর এই যে নিচে আছে কি, চেক মাই টেস্টিমোনিয়াল। এখানে কি আছে? এখানে শুধুমাত্র টেক্সট আছে, শুধুমাত্র একটা কি আছে, একটা টেক্সট আর নাম, ডেজিগনেশন। তিনটা ফিল্ড হবে, একটা ডিসক্রিপশন, নেম, ডেজিগনেশন, তিনটা। আপনি তিনটা করে হবে যত আপলোড করবেন তত এইভাবে টেস্টিমোনিয়াল আপনার আপলোড হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব, আমি একটা দেখাই দিচ্ছি। তারপর তাহলে এখন কি করতে হবে, আমাদের মডেল তৈরি করা হয়ে গেছে, এখন কি করতে হবে? এখন অবশ্যই আমাদেরকে মেক মাইগ্রেশন করতে হবে, তাই না? এটা কোথায় ভুল ধরছে, লেন্থ ইজ নট ডিফাইন্ড, ইন্টিজার ফিল্ড। ওকে, ইন্টিজার ফিল্ড লাইন নাম্বার 12, এই যে ইন্টিজার ফিল্ড, এখানে আমরা ম্যাক্স দেই নাই, এটা আমাদের ইন্টিজার ফিল্ড, তো দিয়ে দিই ম্যাক্স লেন্থ, দিয়ে দিই 10। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে নতুন লাইন তৈরি করলাম। এখন লিখতে হবে পাইথন manage.py, তারপর কি লিখতে হবে, মেক মাইগ্রেশনস, এন্টার প্রেস করলাম। এই যে ক্রিয়েট মডেল অ্যাবাউট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, মাইগ্রেট করতে হবে। পাইথন স্পেস manage.py মাইগ্রেট, এন্টার প্রেস করলাম। এই যে মাইগ্রেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে বলেন তো একটু, পাইথন, হ্যাঁ, কি লিখতে হবে রেজিস্টার বলেন? সুপার ইউজার ক্রিয়েট করতে হবে, তাই না? পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, এন্টার প্রেস করলাম। ইউজার নেম ইজ অ্যাডমিন, জি অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিনে দিয়ে দিলাম। ইমেল স্কিপ করলাম, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, এন্টার প্রেস করলাম, অ্যাডমিন, এন্টার প্রেস করলাম, ওয়াই, এন্টার প্রেস করলাম। এখন এটাকে রান করব, পাইথন manage.py রান সার্ভার। ওকে, এখানে কি বলছে দেখি, এটা স্টোর অ্যাবাউট ইজ max length is ignored with integer field, remove max length from field। ওকে, সে বলতেছে যে max length দিয়ে দিলে ভালো হয়, এই যেখানে, আচ্ছা max length দরকার নাই এখানে, হ্যাঁ, আচ্ছা যেটা সমস্যা, এটা একটা ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে। ওকে, এনে প্যানার কোনো দরকার নেই। ওকে, রিফ্রেশ করলাম। এখন আমরা চলে যাব এখান থেকে কোথায়, অ্যাডমিন প্যানেলে, তাই না? হ্যাঁ, এই যে অ্যাডমিন, তাহলে এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, এখানে হচ্ছে অ্যাডমিন, এন্টার প্রেস করলাম। এখন এখানে কিন্তু নাম আসে নাই, বলেন তো এখানে কেন নাম আসে নাই অ্যাবাউট, বলেন কেহ? রেজিস্টার করা হয়নি। রাইট, অ্যাডমিনের কি করা হয় নাই, অ্যাডমিন রেজিস্ট্রেশন। রেজিস্টার করা হয় নাই। তাহলে যে অ্যাডমিন, আমরা প্রথমে এটাকে ইম্পোর্ট করব এখানে, হ্যাঁ, ফরম, তারপর হচ্ছে ডট মডেলস, তারপর হচ্ছে ইম্পোর্ট, তারপর হচ্ছে কি অ্যাবাউট, চলে আসছে অ্যাবাউট। তারপর কি করবো, এখানে এখানে করে দেবো রেজিস্টার, এখানে হচ্ছে অ্যাবাউট। ওকে, এখন আমরা এটাকে রিফ্রেশ দিলেই চলে আসছে অ্যাবাউট। ওকে, এখন আমরা কি করব, ডিসক্রিপশনস, আমি এটা দিয়ে দিচ্ছি হাবিজাবি ডিসক্রিপশন, তারপর হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিচ্ছি সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার কি লিখতেছি, ডেভেলপার, এখানে লেখা ভুল হয়েছে স্পেলিং, সফটওয়্যার ডেভেলপার। তারপর সব ডিসক্রিপশন দিয়ে দিলাম হাবিজাবি অনেক কিছু।
ডেট অফ বার্থ, এই যে আমরা এখানে ক্লিক করলে কিন্তু ডেট অফ বার্থ দিতে পারতেছি। ঠিক আছে, দিতে পারি কত ডেট অফ বার্থ, দিয়ে দিলাম 2000 সাল নাকি, হাফিজের একটা দিয়ে দিলাম, এইটা এই বসে গেছে, হ্যাঁ 2024 সাল। ঠিক আছে, ওয়েবসাইট লিংক এখানে দিতে পারি, আমাদের ইজি কোডিং এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট লিংকটা আমরা ওখানে বসাইতে পারি। এই যে কপি করলাম, এই যে ওয়েবসাইট লিংক। ঠিক আছে, দেখেন আমরা এখানে কিন্তু এই যে ওয়েবসাইট লিংকে আমরা কি ব্যবহার করছিলাম জানেন, এখানে ব্যবহার করছিলাম হচ্ছে আমরা ইউআরএল ফিল্ড। এই যে দেখেন এই যে ওয়েবসাইট লিংকতে কি ব্যবহার করছিলাম, ইউআরএল ফিল্ড। আপনার যদি ইউআরএল যদি ওইটা না হয়, আপনি এখানে যেটা লিখবেন, এই জায়গাতে যেটা লিখবেন, একটু বড় করে দিচ্ছি, এখানে আপনি যেটা লিখবেন এটা কিন্তু লিংক হতে হবে, লিংক না হলে কিন্তু সেটা সেভ করবে না। ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে। তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার একটা, সিটি দিয়ে দিলাম ঢাকা, এজ দিয়ে দিলাম কত, দিলাম দিলাম 25। হ্যাঁ আচ্ছা, ওই ওখানে ডেট অফ বার্থ দিলাম 24, এখানে দিলাম 25 নাকি মানে 24 সাল দিলাম ওখানে। ডিগ্রি, ডিগ্রি কি দিতে পারি বিএসসি। তারপর হচ্ছে ইমেল, হ্যাঁ সরি এটা না, হাফিজ IT7 চলে আসছে। তারপর কি আছে, আর কোনো ফিল্ড নেই। হ্যাঁ, এই যে সেভ অপশনে ক্লিক করলাম, দেখেন সেভ কিন্তু হয়ে গেছে। কিন্তু সেভ করলে কি আমার এখানে কি এটা শো করবে বলেন, কোথায় এইটা, এখানে কি সেভ করবে বলেন, করবে না কিন্তু, কারণ কি দেখেন আগেরটাই কিন্তু এখানে আছে, কারণ আমরা এটা কিন্তু এখনো কিন্তু ডাটাগুলো উঠে নিয়ে আসি নাই। ডাটাগুলো উঠে নিয়ে আসার জন্য কি করতে হবে, চলে যাবো ভিউসে, ভিউসে যাওয়ার পর এই যে অ্যাবাউট এর ভিতরে এখন আমাদেরকে ডাটাগুলো উঠাই নিয়ে আসতে হবে না অ্যাবাউট মডেল থেকে। তাহলে অ্যাবাউট নামে একটা ফিল্ড তৈরি করলাম, এটা কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম, এই জাস্ট গত ক্লাসে। তারপর ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট ক্লাসের নাম। অবশ্যই ক্লাসটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে, নতুবা সে চিনতে পারবে না। তাহলে ফরম, তারপর হচ্ছে ডট সরি ডট মডেলস, তারপর হচ্ছে ইম্পোর্ট, সরি ইম্পোর্ট, তারপর হচ্ছে অ্যাবাউট। ওকে, এখন সে চিনতে পারবে অ্যাবাউট। তাহলে অ্যাবাউট ডট অবজেক্টস ডট কি, অবজেক্টস ডট ওয়াল। ওকে, ফার্স্ট ব্র্যাকেট, এটা মেথড, এজন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর কি করছিলাম আমরা জানো, আমরা এই অ্যাবাউটটাকে একটা এখানে কনটেক্সট তৈরি করছিলাম, এই যে সিঙ্গেল কোটেশনের পরে যে রিকোয়েস্ট অ্যাবাউট ডট এচটিএমএল এখানে কমা দিয়ে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে কি করব, সিঙ্গেল কোটেশন দেব, তারপর ওই অ্যাবাউটটা এখানে লিখে ফেলবো। কোন অ্যাবাউট, এই যে ভেরিয়েবল যে অ্যাবাউট এইটা, তারপর সিঙ্গেল কোটেশনের পরে একটা কোলন দিব, আবার লিখে দেবো এখানে অ্যাবাউট, স্পেলিং যেন ভুল না হয়। ঠিক আছে, জাস্ট এতটুকু করতে হবে। এখন এই অ্যাবাউট ধরে কি করব, আমরা এখন কাজ করব, অ্যাবাউট ধরে কি করব, কাজ করব। এখন দেখেন আমাদের এই জায়গাতে এখানে কিন্তু ফর লুপ ইউজ করতে পারবো না। কি ইউজ করতে পারবো না আমরা বলেন, কি ইউজ করতে পারবো না, ফর লুপ ইউজ করতে পারবো না। এখন আমরা যদি ফর লুপ, এখন আমরা দেখেন আমরা কিন্তু এখন এখানে বলেছি ওয়াল মেথড, সরি কমা হয়ে গেছে এখানে, আমরা কিন্তু এখানে বলেছি ওয়াল মেথড। ও যখন ওয়াল মেথড ব্যবহার করব তখন আমাদেরকে ফর লুপের মাধ্যমে সেই ডাটাগুলোকে কুইরি করতে হবে, মানে সেই ডাটাগুলোকে আমাদেরকে উঠে নিয়ে আসতে হবে, গেট করতে হবে। ঠিক আছে, কিন্তু এখন আমরা একটা একটা করে ডাটা জাস্ট একবারই আমরা সেভ করব। কয়বার করব, একবারই করব, কারণ আমার এখানে তো 10 জন আর 20 জন আর তো ডাটা এখানে আসবে না, আসবে না। এই জন্য যেটা করতে হবে, আমাদের এখানে ওয়াল দেওয়া যাবে না, এখানে তবে গেট, গেট ব্যবহার করতে হবে। ঠিক আছে, গেট ব্যবহার করলে, সরি নয়েজের জন্য এক্সট্রিমলি সরি। তো এখানে গেট ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে বলেন, গেট ব্যবহার করতে হবে। গেট নামে একটা মেথড আছে, গেট মেথডের কাজ হচ্ছে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি সেটাকে উঠে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে, আর সবকিছু ঠিকঠাক থাকবে। তো আমরা এখন যেটা করব, এখানে গেট ব্যবহার তো করলাম এবং এখানে কনটেক্সট আমরা তৈরি করলাম। এখন চলে যাব কোথায়, এই যে টেম্পলেটস, এখানে অ্যাবাউটে। ওকে, আমরা অ্যাবাউটের ভিতরে কাজ করছি না, অ্যাবাউটের ভিতরে কাজ করেছি। অ্যাবাউটে চলে আসলাম, অ্যাবাউটে আসার পর এই সার্ভিসগুলো কোথায় আছে, উপর দিকে চলে যাব, একটু বড় করে নিচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেনু, এগুলো তারপর হোম, ওয়েব ডেভেলপার, ইউএক্স ডিজাইনার, এটা না, হ্যাঁ এটা। এখানেও একটা আছে শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট এর পরে, আমরা এটাকে একটু খুঁজে নিচ্ছি। এই যে সরি, এটা হচ্ছে মেনু, হ্যাঁ হোম অ্যাবাউট, আমাদের এটা কোথায়, আমরা সেটা খুঁজে নিচ্ছি। ওয়েব ডেভেলপার, বার্থডে, এটা কি আমাদের ইমেজ না টেক্সট, ঠিক আছে, কিন্তু অ্যাবাউটটা কোথায়, একটু খুঁজে আসি তো। অ্যাবাউট, অ্যাবাউটটা কয়েক জায়গাতেই আছে, এই হচ্ছে অ্যাবাউট, না
এটা হচ্ছে হোম অ্যাবাউট, হোম অ্যাবাউট, এই পাওয়া গেছে। হ্যাঁ, অডিও এটা ঠিক আছে। এই যে দেখেন অ্যাবাউট 91 লাইন থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ, এই অ্যাবাউট। তাহলে আমরা এখন এখানে কি করব? আমরা এখন এখানে এটা কেটে ফেলবো। কাটার পর আমরা এখন যেটা করব, এখানে লিখবো ডবল সেকেন্ড ব্র্যাকেট। ওকে, ডবল সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, ফাঁকা দিলাম। এখন আমাদেরকে এখানে লিখতে হবে, দেখেন আমরা এই যে ভিউস এর ভিতরে আমরা এখানে কনটেক্সট পাস কি পাস করছিলাম বলেন তো একটু? কি পাস করেছি এখানে আমরা? অ্যাবাউট Context. পাস করেছি, অ্যাবাউট কনটেক্সট অ্যাবাউট পাস করেছি, তাই না? এই অ্যাবাউট নামটা এখন এখানে লিখতে হবে। এই অ্যাবাউট এর ভিতরে এখন লিখতে হবে অ্যাবাউট, একটু বড় করে দিছি নাকি? বড় করতেছি, অ্যাবাউট ডট। এখন আমরা এখানে ওই যে আমাদের মডেলের ভিতরে যে ফিল্ড গুলো ছিল সেই ফিল্ডস এর ভিতরে আমরা কোন ফিল্ডটাকে এখানে শো করতে চাই, চলে যাব মডেলের ভিতরে। এখান থেকে আমরা শো করতে চাই ডেসক্রিপশন নাকি? তাহলে এই ফিল্ডটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে চলে যাব অ্যাবাউট ডট এচটিএমএল ফাইলের ভিতরে, অ্যাবাউট ডট এখানে পেস্ট করলাম। তো দেখি আমাদের এখানে এটা শো করতেছে কিনা আমাদের ডেসক্রিপশনটা। দেখেন তো আসছে কিনা? আসছে? ডেসক্রিপশন কি চলে আসছে? জি বলেন আসছে। আসছে কিনা? চলে জি আসছে। ভাইয়া। এখন আমরা শো করবো টাইটেলটাকে সেম ভাবে। তাহলে টাইটেলটা কোথায়? টাইটেলটা কোথায় আছে? এই যে এটা না, এখানে আছে নাকি? হ্যাঁ, আমি এই সম্পূর্ণটা ধরে আমি এখন এখানে এটা কেটে ফেললাম। তাহলে সেম ভাবে, হ্যাঁ, তারপরে এখন আমরা এখানে ডবল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং করলাম, তারপর স্পেস দিলাম। এখন এখানে লিখে দেবো অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের কনটেক্সট নেম। এই কনটেক্সট থেকে আমাদের ফিল্ডটা চলে আসবে এখানে। ডট, ওখানে কি দিয়েছিলাম জানো? ডেজিগনেশন দিয়েছিলাম নাকি? ডেজিগনেশন। স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু আসবে না, হ্যাঁ, এটা দেখে নেবেন। রিফ্রেশ করলাম, এই দেখেন চলে আসছে কিনা? সফটওয়্যার ডেভেলপার চলে আসছে, চলে এসেছে। তারপর হচ্ছে এখানে একটা শর্ট ডেসক্রিপশন ছিল। তাহলে সেম ভাবে আমি এখন যেটা করতে পারি, আমি এটা কপি করলাম, হ্যাঁ, কপি। তারপর এটাকে আমি এখান থেকে কেটে ফেললাম। কাটার পর এখন চলে যাব হচ্ছে এটা পেস্ট করলাম। পেস্ট করে জাস্ট এইটা আমি ফিল্ড নামটা চেঞ্জ করে দেবো। এই যে মডেলের ভিতরে আছে শর্ট ডেসক্রিপশন, কপি করলাম, চলে যাব অ্যাবাউটে, এই যে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট ফিল্ড নাম যাতে ভুল না হয় আমি কিন্তু এই জন্য কপি করতেছি। কেমন? তারপর কি আছে? রিফ্রেশ, এই দেখেন চলে আসছে কিনা? সব ডেসক্রিপশন চলে এসেছে। এখন ডেট অফ বার্থ, এটা হচ্ছে এই যে এই জায়গাতে। কেমন? এই যে বার্থডে ঠিক থাকবে এটা। এখন আমরা এখানে চেঞ্জ করে ফেলবো। তাহলে সেম ভাবে এখানে ডবল সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে অ্যাবাউট ডট বার্থ, বার্থ লিখেছিলাম না? বার্থ লিখেছিলাম। ফিল্ডের নাম এটা কোন ফিল্ড? এই যে মডেল ফিল্ড, আমি কিন্তু বারবার বলতেছি। এখানে হবে কিন্তু এই ফিল্ড নাম সেম টু সেম, কোনো স্মল ক্যাপিটাল কোনো চেঞ্জ হতে পারবে না। এখানে যেভাবে আছে আপনাকে সেম সেম ওইভাবেই লিখতে হবে। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ করে আসি, দেখি আমার ডেট অফ বার্থ চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, সেপ্টেম্বর 1, 2024 নাকি? হ্যাঁ, ডেট অফ বার্থ। ওকে, তো 4 এখন দিন চলে যাবো। হলো জন্মগ্রহণ করছে। যে মাত্র 4 দিন হয়েছে, রাইট। তো আমরা এখন এখানে কি করব? সেম ভাবে আবার ডাবল সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং ক্লোজও করব। ঠিক আছে, এখন মাঝখানে লিখবো, হ্যাঁ, ফাঁকা তৈরি করলাম। অ্যাবাউট ডট ওয়েবসাইট লিখেছিলাম না? ওয়েবসাইট, ওয়েবসাইট আন্ডারস্কোর লিংক লিখেছিলাম মেবি। দেখি তো আসে কিনা। রিফ্রেশ, এই যে চলে আসছে। চলে আসছে কিনা? ইজি কোডিং চলে আসছে, এই যে ওয়েবসাইট লিংক চলে আসছে, কিন্তু ছোট করলাম একটু। ওকে, তারপর কি আছে? ফোন নাম্বার। আমরা ফোন নাম্বার দিয়েছিলাম, হ্যাঁ দিয়েছিলাম। তো এখন এই যে এখানে যে ফোন নাম্বারটা কেটে ফেলবো। দেখেন আমি কিন্তু আগের লেখা কিন্তু কেটে ফেলতেছি। তো এই যে লেখাগুলো আসতেছে কোন জায়গা থেকে বলেন? আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আসতেছে না? এগুলো ডাটাবেস থেকে আসতেছে না? ডাটাবেস থেকে আসতেছে লেখাগুলো, ডাটাবেস থেকে আসতেছে। কারণ আমরা কিন্তু আমাদের ডাটাবেসে কিন্তু একটা মডেল, এই যে এখান থেকে কিন্তু একটা আমরা এগুলো কিন্তু সেভ করে রাখছি নাকি? ডেজিগনেশন, ডেসক্রিপশন, তারপর ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, হ্যাঁ, সিটি, ইয়ার্স, তারপর ডিগ্রি, এগুলো সেভ করে রাখছি। এখন ডাটাবেস থেকে আমাদের এগুলো কিন্তু চলে আসতেছে। তারপর কি করতে পারি? আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সরি একটা বেশি হয়ে গেছে। তারপর এখানে লিখতে হবে অ্যাবাউট ডট। দেখেন প্রত্যেকটা কিন্তু সাথে কিন্তু আমি অ্যাবাউট লিখতেছি, কারণ কি? অ্যাবাউট হচ্ছে আমার কনটেক্সট, ওই কনটেক্সট থেকে আমার ডাটাগুলো পাচ্ছে মূলত। তাহলে এখন আমার এখানে ফিল্ড হবে কি? ফোন নাম্বার ছিল না? তাহলে ফোন, এই দেখেন ফোন নাম্বার চলে আসছে কিনা এখানে, ফোন, এই দেখেন আমার নাম্বার কিন্তু চলে আসছে এখানে। তারপর সিটি, এখন আমরা এগুলোকে চেঞ্জ করে ফেলি নাকি? তাহলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, একটা বেশি হয়ে গেছে, দুইটা বেশি হয়ে গেছে। তাহলে অ্যাবাউট ডট এটা যেন কি? সিটি। ওকে, তারপর আর কি আছে? তারপর আছে এজ। আমরা এখন এখানে আবার সেম কাজগুলো করব। অ্যাবাউট ডট এটা হচ্ছে এজ। ওকে,
আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি এগুলো একটু কপি করি নাকি? কপি করলাম, পেস্ট করলাম, জাস্ট এখানে হবে ডিগ্রি। তারপর এখানে হবে ইমেল, এটা আমি পেস্ট করলাম, ওটা কেটে ফেলে জাস্ট এখানে দিয়ে দিলাম ইমেল। এটা অ্যাভেলেবেল, এটা থাকবে নাকি? আমরা তো এটা নিয়ে কিন্তু কোন ডাইনামিক করি নাই, করছে? এটা আমাদের স্টিল নাও, এটা থেকে যাবে। সবাই বুঝতে পেরেছেন কি না? জি ভাই। বুঝতে পেরেছেন? তো এখন চলে যাবো আমাদের ফন্টেন্টে, দেখেন এই যে রিফ্রেশ করলাম, দেখেন সবকিছু চেঞ্জ হয়েছে কিনা। এই হচ্ছে ডেট অফ বার্থ, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, সিটি ঢাকা, এই যে 25 বছর, তারপর ডিগ্রি বিএসসি, তারপর ইমেল, ফ্রিল্যান্সার অ্যাভেলেবেল। কি পারবেন এভাবে করতে? পারা যাবে? একটু বলেন, একটু সাহস জি দেন পারবো। আমাকে। জি একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, একটু কার কাছে একটু কঠিন মনে হচ্ছে একটু হাত জাগান, জাস্ট বলতে হবে না, দেখি। সমস্যা নাই, আপনার আজকে কঠিন হওয়ার মনেই কথা, কারণ আমি একটু দ্রুত দ্রুত করতেছি। কারণ দ্রুত করছি এই জন্যই, কারণ এগুলো হচ্ছে গত ক্লাসের কাজ। হ্যাঁ, যারা প্র্যাকটিস করেন না তাদের কাছে একটু কঠিন মনে হবে। আজকে এখন পর্যন্ত যে কাজগুলো করেছি, বলেন তো নতুন কোনো কাজ করছি কিনা? বলেন, করছি নতুন কোনো কাজ? না করি না, কিন্তু সামান্য, সামান্য থেকে সামান্য একটু নতুন কাজ করছি। কি কাজ করছি জানেন? এই কাজটুকু করেছি, এই যে ভিউস এর ভিতরে, এই যে আমরা এখানে লিখছিলাম গতকালকে ওয়াল, এখন লিখছি কি গেট। Get. কেন গেট লিখলাম? যে আমরা ইন্ডিভিজুয়াল আমরা একটা একটা করে ডাটা কি করছি, উঠাই নিয়ে আসছি ডাটাবেস থেকে। আর ওয়াল তখন লিখবো, ওয়াল লিখলে আপনাকে ফর লুপের মাধ্যমে সেটা সেই ডাটাগুলোকে শো করতে হবে। কিসের মাধ্যমে? ফর লুপ ব্যবহার For loop. করে সেই ডাটাগুলো আপনাকে শো করতে হবে। আর আমরা তো এখন এখানে ফর লুপ ব্যবহার করবে না, কারণ কি? কারণ হচ্ছে আমরা তো ডাটা শুধুমাত্র একজনের জন্যই একটাই ডাটা থাকবে নাকি? হ্যাঁ, আমরা তো মাল্টিপল ডাটা এখানে দিব না। এখন আসি, যদি এখন চেঞ্জ করতে চাই, আচ্ছা আমি এখান থেকে, আপনারা বলেন আমি এখানে কি চেঞ্জ করব, বলেন কি চেঞ্জ করব বলেন। একটা ডাটা আমার এখন কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে আমার। আচ্ছা, আমি ডেট অফ বার্থটা চেঞ্জ করি নাকি? হ্যাঁ, বার্থডে চেঞ্জ করি। তাহলে এই যে ডেট অফ বার্থ, এখান থেকে আমি কি করতে পারি, সালের উপরে ক্লিক করলাম, ইয়েস, সরি, ইয়েস্টারডে, এখান থেকে আচ্ছা এখানে লিখে ফেলি কেমন? তা প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে। আমরা এইভাবে লিখে ফেলি। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2000, তারপর হচ্ছে মান্থ দিয়ে দিলাম 12, তারপর দিয়ে দিলাম 01। ওকে, এই যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে তাহলে এটা সেভ হবে, কিন্তু এই ফর্মটা এভাবে ওপেন থাকবে, মানে সেভ এন্ড কন্টিনিউ এডিটিং। মানে আপনি যদি আরো যদি এডিট করতে চান, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, দেখেন সেভ হয়ে গেছে, কিন্তু সেই ফর্মটা কিন্তু আমার সামনে ওপেন আছে নাকি? আচ্ছা, এখন কি করব, চলে যাব হচ্ছে এই যে এখানে রিফ্রেশ করব, এই দেখেন ডিসেম্বর 1, 2000 সাল। মডিফাই কি হয়েছে বা আপডেট হয়েছে কিনা? জি ভাই। আপডেট জি কিন্তু হয়ে গেছে। তাহলে পারবো না আমরা এভাবে করতে ইনশাআল্লাহ? পারবো? জি আচ্ছা, তাহলে আমরা অ্যাবাউটটা করলাম, তাহলে আপনারা কি করবেন, এই অ্যাবাউটের সবকিছু কি করে ফেলবেন, ডাইনামিক করে ফেলবেন। পারবো? বলেন পারবো? পারবো পারবো। ইনশাআল্লাহ নাকি? আপনারা যেটা ইনশাআল্লাহ। করবেন, এগুলো আপনারা এগুলোকে কাস্টমাইজ করবেন, এগুলো আপনার হচ্ছে ডাইনামিক করার দরকার নাই। আপনারা ডাইনামিক করবেন, এইটাকে ডাইনামিক করতে পারেন, এই যে ইন্টারেস্টেড ইন, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, এটাকে আপনারা কি করবেন, ডাইনামিক করবেন। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে শর্ট ডিসক্রিপশন, বা আপনারা শুধু লিখতে পারেন ডিসক্রিপশন, তারপর লিখবেন হচ্ছে নাম, তারপর লিখবেন কি ডেজিগনেশন, ফ্রিল্যান্সার, ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাকি না ওই সেই কি, যাই হোক না কেন সেটা আপনি এখানে লিখবেন, নাকি টোটো কোম্পানি ম্যানেজার, হ্যাঁ সেটা এখানে লিখে ফেলবেন। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের অ্যাবাউট সেকশনে, কি করে ফেললাম আমরা, বলেন কি করে ফেললাম, ডায়নামিক করে ফেললাম। ওকে, তারপর আসি রেজুমি, কি বলছে, পেজ নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড। দেখেন এখন সেম ভাবে কি করতে হবে। আচ্ছা, ইমেজ কোথায় আছে, ইমেজ, এটা ইমেজ আপনাদেরকে দেখান দরকার। আচ্ছা সমস্যা নেই, আগামী ক্লাস দেখাবো প্রয়োজনে, নো প্রবলেম। ইমেজের কি কোনো ফিল্ড আছে? হ্যাঁ, ইমেজ ফিল্ড আছে, কিন্তু একটু একটু আলাদা, ওটা একটু, হ্যাঁ একটু আলাদা কাজও করতে হবে সেটার জন্য। আচ্ছা, এখন চলে যায় রিজুমি। তো রিজুমিতে কি আছে দেখি, রিজুমি। এখন আমরা এটাকে নিয়ে আসবো, এই দেখি তো রিজুমি নামে একটা কিন্তু ফাইল আছে, আমরা যেগুলোকে ডাউনলোড করেছিলাম, এই দেখেন একটু জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে রিজুমি, রিজুমি, রিজুমি সার্ভিসেস স্টার্ট, এই যে রিজুমি.html নামে একটা ফাইল আছে, দেখছেন? হ্যাঁ, এগুলো খুঁজবেন, এটাকে ধরে, এই যে ধরে ওর গলা ধরে টেনে, মানে কান ধরে টেনে নিয়ে যাবো কোথায়, ভিএস কোডে, তারপর টেমপ্লেটস এর ভিতরে ছেড়ে দিব। ওকে ওকে, তাহলে চলে আসলো না resume.html। এখন একটা কথা বলি, হ্যাঁ দেখেন আমরা ইনডেক্স ফাইলে কি করছিলাম, এই দেখেন আমাদের সিএসএস ফাইলগুলো কিন্তু সব লিংক করা আছে কিনা, এখানে বলেন লিংক করা আছে, লিংক করা আছে।
সেম লিঙ্ক গুলো কিন্তু আমাদের অ্যাবাউট ফাইলেও আছে, রেজুমি ফাইলেও আছে নাকি? আছে না? এই যে দেখেন, আছে কিনা? জ্যাঙ্গোতে এমন একটা কাজ করা যায়। আচ্ছা, আপনাদেরকে কি আমি শিখিয়েছিলাম ওই ইনহেরিটেন্স শিখেছিলাম? ইনহেরিটেন্স পাইথনে ইনহেরিটেন্স জি না। শিখাই নাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো হেডার আর এটাকে ফুটার একটা আলাদা পেজে নিয়ে গেলে হয় না? হ্যাঁ নেওয়া যায়। আমি সেটাই বলতেছি, জ্যাঙ্গোতে হেডার এবং ফুটার মানে নেভবার এবং ফুটার বা হেডার এবং ফুটার এটাকে একটা আলাদা একটা মানে বেস ফাইল তৈরি করে সেই বেস ফাইলটাকে আপনি যত জায়গায় ইউজ করবেন তত জায়গায় সেই ফাইলগুলো সব পেয়ে যাবে, তাহলে আপনাকে লিঙ্কগুলো বারবার পেজে করতে হয় না। ঠিক আছে, এটা একটা করা যায় জ্যাঙ্গোতে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিজুমিতে এখন কি করব, সেম ভাবে আমরা এই ফাইলটা কি করব, এখন আমরা রান করাবো। তাহলে এই ফাইলটা রান করতে হলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে চলে যেতে হবে ভিউসে, যাওয়ার পর আমাকে নতুন করে আবার একটা ফাংশন তৈরি করতে হবে এখানে, কেমন একদম শুরু থেকে একটা ফাংশন। তাহলে ফাংশন নাম হচ্ছে, তার ফাংশন কিভাবে লিখতে হয়, ডেফ, তারপর আমার এটা হচ্ছে রিজুমি নাকি? হ্যাঁ হ্যাঁ, রিজুম, তারপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার পাস করব, তারপর এখানে কি করব, কোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দিলাম, তারপর হচ্ছে রিটার্ন, তারপর হচ্ছে রেন্ডার, তারপর ফার্স্ট ব্র্যাকেট, আবার রিকোয়েস্ট আর্গুমেন্টটা পাস করে দেব এখানে, রিকোয়েস্ট রিকোয়েস্ট কমা সিঙ্গেল কোটেশন, আমার ওই এচটিএমএল ফাইলের নাম কি আছে, রেজুমে নাকি? রেজুম, তারপর ডট এচটিএমএল এটা লিখতে হবে। তাহলে একটা ফাংশন তৈরি করে ফেললাম রিজিউম নামে, এটা কপি করলাম, চলে যাব ইউআরএলস এ, সেম নামে আমি কি করব, এখন একটা পাথ তৈরি করব এখানে নাকি? এই যে পাথ, সবগুলো যাতে এক লাইনে হয়, কেমন? পাথ, তারপর সিঙ্গেল কোটেশন এখানে লিখে দিলাম রিজুমি প্লাস স্ল্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর এটা কমা দিলাম, তারপর এখানে লিখতে হবে রিজুমি কমা, তারপর লিখতে হবে নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন, এখানে দিলাম রিজুমি, নো প্রবলেম। কিন্তু এখন এটা কিন্তু কাজ করবে না। কি কাজ করবে না দেখেন, স্ল্যাশ আমার কেন? এখন স্ল্যাশ দিলে যেটা হবে, এই যে দেখেন, আমরা একটু ওয়েট, স্ল্যাশের কথা একটু পরে বলতেছি, কারণ এখন দেখাতে গেলে আমরা একটা ইরর খাবো, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই যে দেখেন রিজুমি একটা কিন্তু ইরর কিন্তু চলে আসছে অলরেডি। কি ইরর? নেম ইরর পাথ রিজুম ইজ নট ডিফাইন্ড। আপনি যে আমরা যে রিজুমি যেখানে ব্যবহার করছি সেটা ডিফাইন করতে পারছে না। অবশ্যই আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে কিনা বলেন? হ্যাঁ, ইম্পোর্ট করতে হবে। এখন কিন্তু কোনো এরর আসবে না। এখন আসবে যে ভাইয়া এখানে আমরা স্ল্যাশটা কেন দিলাম, কে জিজ্ঞাসা করেছেন? একটু দেখি, কোন আপু জিজ্ঞাসা করেছেন জানো? স্যার আমি জিজ্ঞেস করছিলাম। ওকে, ইসরাত বৃষ্টি আপু, গুড কোয়েশ্চেন। দেখেন আমরা যখন আমাদের ওয়েবসাইট যখন রান করলাম, দেখেন আমাদের এখানে কি অ্যাবাউট লেখা আসছে না? এই যে দেখেন, এটা বড় করে কিভাবে, এটা বড় হচ্ছে না, না? এই যে দেখেন আমাদের এই যে উপরে লিংকের পাশে কি আসছে, অ্যাবাউট লেখা আসছে, কারণ আমি অ্যাবাউট পেজে আছি। এই লেখাটা কোন জায়গা থেকে আসছে? এই লেখাটা কিন্তু এই লেখাটা নাকি? এই লেখাটা। আর রিজুমির পাশে আমি একটা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার কারণে আমি যখন এই রিজুমির যখন ক্লিক করব তখন আমার লিংকের সাথে একটা স্ল্যাশও চলে আসবে। কি চলে আসবে? স্ল্যাশ চলে আসবে। হ্যাঁ, এই আমি এটা জুম করে দেখাচ্ছি, এই দেখেন, এই যে দেখেন আমার ইজি কোডিং এর পাশে কি আসছে, একটা স্ল্যাশ চলে আসছে, দেখছেন? এই স্ল্যাশটা আসবে। হ্যাঁ, এই জন্য আমরা স্ল্যাশ দিলাম। আপনি না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু দিলে ভালো। দিলে কি? দিলে ভালো, দেওয়াটা বেটার। হ্যাঁ, ওকে। তো আমরা এখন কি করব বলেন, কি করব আমরা এখন? আমরা তাহলে লিংক তৈরি করে ফেললাম রিজুমি, এখন এটা কপি করলাম, তো রিজুমিতে ক্লিক করলে আমাদের এই ইউআরএল হিট করবে, হিট করলে আমাদের এই ফাংশনে চলে যাবে, তখন আমাদের রিজুমি এচটিএমএল ফাইলটা ওপেন করবে। তাহলে এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে index.html এর ফাইলের ভিতরে। আমরা এখন এখানে চলে আসলাম, এখানে আমাদের সেই লিংক গুলো কোথায়, রিজুমি, এই যে রিজুমি, আমরা এটা কেটে ফেলবো লিংকটাকে, জাস্ট ইউআরএল, তারপর সিঙ্গেল কোটেশন, রিজুমি ওই এটাকে দিয়ে দিলাম, এটা এখানে সেম ভাবে লেখা থাকবে। দেখেন আমরা তো এটা শুধুমাত্র ইনডেক্স ফাইলে দিয়েছি, এটা কিন্তু শুধুমাত্র ইনডেক্স ফাইলেই কিন্তু কাজ করবে। এই যে রিফ্রেশ করলাম, এখন এই রিজুমিতে ক্লিক করলে কিন্তু বলবে পেজ নট ফাউন্ড, কারণ আমরা অ্যাবাউট পেজে কিন্তু এটা দেই না এই লিংকটাকে, তাই না? আমরা দিয়েছিলাম হোম পেজে। ওকে, আমি হোম পেজে চলে আসলাম, এখন রিজুমিতে ক্লিক করলে দেখেন রিজুমি কি বলতেছে, রিজুমি ফাইলটা কিন্তু ওপেন করছে, রিজুমি ফাইলটা কি করছে, ওপেন করছে। আমরা কোন রিজুমিতে দিয়েছি, index.html। ওকে, হ্যাঁ সব ঠিক আছে, রিজুমি, রিজুমি ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এখন যেটা রিফ্রেশ করি নাই, তাই তো? রিফ্রেশ না করার কারণে এমনটা আসছে। রিফ্রেশ করলাম, আচ্ছা রিজুমিতে ক্লিক করলাম, এই দেখেন আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু স্ট্যাটিক গুলো কিন্তু পাই না।
স্ট্যাটিক গুলো পাওয়ার জন্য কি করতে হবে, চলে যাব resume.html ফাইলের ভিতরে। এখান থেকে এখন আমরা এগুলোকে চেঞ্জ করে ফেলবো, তার মানে হচ্ছে স্ট্যাটিক করতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যাসেটস এটাকে ফাইন্ড করলাম, তারপর এখন এখানে লিখে ফেলবো, কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে স্ট্যাটিক, তারপর সিঙ্গেল কোটেশন। এখন এটাকে আমরা জাস্ট আমি কিন্তু ফাইন্ড করতেছি, আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখবেন, কি লিখবেন, ইন্ডিভিজুয়ালি লিখবেন, হ্যাঁ, 20 জায়গাতে আছে এটা। ওকে, এখন আমি যেটা করব, এখন এটাকে ফাইন্ড করে এটা ক্লোজ করে ফেলতে হবে, কপি পেস্ট, সিঙ্গেল কোটেশন ক্লোজ, মডুলাস ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তারপর আসি কোথায় আছে জেপিজি, যে বাবু জেপিজি কোথায়, জেপিজি কোথাও নেই, তাহলে এখানে আছে কি জেএস ফাইল, সরি জেএস ফাইলটা আছে, জেএস ফাইল, ওকে জেএস ফাইল, ওকে এটাকে রিপ্লেস করে দিলাম। তারপর কি আছে, আছে সিএসএস ফাইল, এটাকে আমরা এখন রিপ্লেস করে দেব এখানে, রিপ্লেসমেন্ট। ওকে, কোথাও কোনো ইরর টিরর আছে কি না, নেই, না থাকলে ভালো, থাকলে আরো ভালো। এই যে ইরর চলে এসছে, স্ট্যাটিক ফাইভ আইকনস, কি বলছে, লোড করতে হবে, যে স্ট্যাটিক ডিড ইউ ফরগেট টু রেজিস্টার অর লোড দিস ট্যাগ। তাহলে আমরা কি করবো এটাকে, বলেন কেউ একজন বলেন কি করতে হবে এখন, লোড বলেন করতে লোড করতে হবে। লোড করবো কোথায়, একদম প্রথমে Header হেডে হেডের ভিতরে, রাইট, header থ্যাংক ইউ, ভিতরে। আপনারা সব এক্সপার্ট হয়ে গেছেন। হ্যাঁ, স্ট্যাটিক, ওকে, এই যে refresh ভাইয়া করে জেএস ফেললাম। একটা ভুল আছে। কোথায় ভুল আছে, জেএস ফাইলের ভিতরে, হ্যাঁ, ওই যে একটা এক্সট্রা চলে আসছে না। এক্সট্রা চলে আসছে, রাইট, থ্যাংক ইউ। ওকে ওকে, এবার ঠিক আছে না, রিফ্রেশ করে ফেললাম, তো চলে আসছে না, রিজুমে চলে আসছে, রিজুমে চলে আসছে। তাহলে এখন আপনারা কি এগুলো কি ডাইনামিক করতে পারবেন, হ্যাঁ পারবেন, বলেন। সামারি, এটা কি সামারি, হ্যাঁ, এই আপনারা এখন এখানে হচ্ছে নাম আছে, তারপরে এখানে একটা সব ডিসক্রিপশন আছে, তারপরে এখানে কি আছে, ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, হ্যাঁ, তারপর একটা ইমেইল আছে, তারপর হচ্ছে এডুকেশনাল, হ্যাঁ, এটাকে আমার মতে, কারণ সিভির এগুলো কিন্তু চেঞ্জ হয় না, বারবার চেঞ্জ হয়, তোমার যেমন মনে করেন ফোন নাম্বার কিন্তু বারবার চেঞ্জ হয় না, ডিসক্রিপশন এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিকানাও কিন্তু চেঞ্জ হবে না, ইমেইলও কিন্তু চেঞ্জ হবে না, এবং ডিগ্রি কিন্তু চেঞ্জ হবে না, তাই না, ডিগ্রি চেঞ্জ হলেও প্রায় বছর দুই, মানে কমপক্ষে হচ্ছে 2 বছর নাকি, ডিগ্রি চেঞ্জ করতে হলে 2 বছর না, 2 বছর। এই জন্য এগুলোকে ডাইনামিক করার দরকার নেই, এগুলো কি রাখবেন, স্ট্যাটিক রাখবেন, কিন্তু আপনার resume.html ফাইল থেকে এগুলো কি করে ফেলবেন, চেঞ্জ করে ফেলবেন, যেগুলোকে ধরে, এই যে সামারি কেউ চেঞ্জ করবেন, এটা হচ্ছে রিজুমি ফাইল, তাই তো, আচ্ছা, এটাকে ডাইনামিক করার দরকার নাই, হ্যাঁ, পার্সোনাল, হোম, মেনু, এগুলো নাম কোথায়, আচ্ছা রিজুমি, এটা কোনটা, এটা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, তারপর হোম, রিজুমি, তারপর সামারি, এই যে এটা হচ্ছে আপনার নাম, এখানে আপনার নাম চেঞ্জ করে ফেলবেন, এগুলো দেখে দেখে যে কোথায় কোনটা আসছে, ঠিক আছে। ওকে, হাফিজুল ইসলাম, যে রিফ্রেশ করলাম, হ্যাঁ চলে আসছে হাফিজুল ইসলাম, ঠিক আছে। তারপর একটা ডিসক্রিপশন লিখবেন এখানে, মানে সিভিতে যে প্রথমে যা লিখতে হয়, তারপর আপনার ঠিকানা লিখবেন, ফোন নাম্বার লিখবেন, ইমেইল লিখবেন, ওকে, তারপর আপনার ডিগ্রিগুলো এখানে যে আছে আপনি সেগুলো সবকিছু চেঞ্জ করে ফেলবেন, হ্যাঁ, মাস্টার অফ ফাইন গ্রাফিক্স ডিজাইন এডুকেশন, এগুলো লিখে ফেলবেন, ঠিক আছে। আপনি এটা চেঞ্জ করবেন আপনার ডিগ্রি অনুযায়ী, হ্যাঁ, এটা এই যে ব্যাচেলর অফ ফাইন, এটা চেঞ্জ করবেন, এইভাবে অনুযায়ী কি করবেন, এগুলো চেঞ্জ করে ফেলবেন। কি পারবেন না এগুলো করতে, পারবেন? জি ওকে, তো দেখি আমি একটু এখান থেকে দেখে আসি, এটা হচ্ছে ইন্ডেক্স ফাইলটা, কই ইন্ডেক্স ফাইল, ওকে এটা ওপেন করলাম, হ্যাঁ বাই ডিফল্ট ওপেন করলাম প্রজেক্টটাকে, রিজুমি সার্ভিসেস, এখানে কি আছে, সার্ভিস আছে, সার্ভিস, তারপর হচ্ছে পোর্টফোলিও, এখানে ইমেজ আছে নাকি, এই ইমেজ পাওয়া গেছে, তারপর হচ্ছে কন্টাক্ট আছে, এটা এখানে একটা আনকমন একটা ব্যাপার আছে, এখানে এই ফর্মটা আপনার সাবমিট করব, আমাদের ডাটাবেজে চলে যাবে, কোথায় চলে যাবে, ডাটাবেজে ডাটা চলে যাবে, অর্থাৎ এখান থেকে কেউ নাম, ইউর ইমেল, সাবজেক্ট লিখবে, মেসেজ লিখবে, লিখে সে যখন সেন্ড মেসেজ যখন ক্লিক করে দিবে, ক্লিক করলে এই ডাটাগুলো কোথায় যাবে, আমাদের এই ডাটাবেজে চলে আসবে, কোথায় চলে আসবে, এই ডাটাবেজে চলে আসবে। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ, তাই না, যে একজন ইউজার সে আমার ফর্ম পূরণ করবে, ফর্ম পূরণ করার পর আমাদের ডাটাগুলো আসছে কিভাবে, আপনারা যখন আমাদের ইজি কোডিং এ এই যে ফ্রি কোর্সে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, তখন আপনারা একটা ফর্ম পূরণ করেছিলেন না, মনে আছে, জি ফর্ম পূরণ করেছিলেন না, ফর্ম পূরণ করেছিলেন, তো সেই ফর্মের ডাটাগুলো আমরা কিভাবে পেয়েছি,
এই সেম এভাবে পেয়েছি। আপনারা এইভাবে একটা ফর্ম থেকে কোথায়, এই যে ফর্ম, এই যে এখানে একটা ফর্ম আছে, ফর্ম থেকে আপনার সেই ডাটাগুলো পাঠিয়েছেন, সেন্ড করার পর কি সেই ডাটাগুলো আমাদের কাছে আসছে। সেখান থেকে আপনাদেরকে আমরা কি করেছি, আমরা গ্রুপে, এবং আপনাদেরকে একটা গ্রুপের লিংক দিয়েছি। আপনারা ফর্ম সাবমিট করার পরে একটা লিংক পেয়েছিলেন না, হোয়াটসঅ্যাপের একটা বাটন পেয়েছিলেন না, মানে সাকসেসফুল হওয়ার পরে একটা বাটন পেয়েছিলেন, সেখান থেকে আপনারা আমাদের গ্রুপে জয়েন করেছেন। হ্যাঁ, তো এইটা এখানে এই সাকসেস, আপনার যখন বাটন, যখন সরি সেন্ড মেসেজ ক্লিক করার পর ডাটাগুলো যদি আমাদের ডাটাবেসে চলে যায়, তখন আপনার কোন পেজ ওপেন হবে সেগুলো কি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? জি হ্যাঁ, ভাইয়া। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাজ, আমরা এটাও শিখবো ইনশাআল্লাহ। এই এখানে যেগুলো আছে আমরা সবই ডাইনামিক করা শিখবো। ঠিক আছে, এখন আমি দুইটা পেজ, তিনটা পেজ দেখাইছি, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ, একটা হচ্ছে রিজুমি পেজ। তো রিজুমিতে আমি কিন্তু কোনো কিছু ডাইনামিক করি নাই। আমি কোনো কিছু করেছি ডাইনামিক? কোনো কিছু করি নাই, কারণ সিভি এটা কি চেঞ্জ খুব কম হয়, যখন ডিগ্রি পরিবর্তন হয় তো অনলি তখনই চেঞ্জ হয়। যদি কোনো কারণে আপনার মোবাইল নাম্বার যদি হারিয়ে যায় বা সমস্যা হয়, তো সেক্ষেত্রে শুধুমাত্র ফোন নাম্বারটা আপনার চেঞ্জ হয়। হ্যাঁ, আর চেঞ্জ হয় স্কিলস। আপনার যদি একটা আপনি যেমন মনে করেন যে আপনি 6 মাস একটা কোর্স করছেন কোন জায়গায়, আপনার গ্রাফিক্স এর কোর্স করছেন, তো সেটা একটা স্কিল ডেভেলপ হলো আপনার, আপনি সেই স্কিলটাকে আপনি অ্যাড করতে পারবেন। তো এটাকে হচ্ছে মানে মাঝে মাঝে এটা হয়। সেই জন্য যেহেতু এটা ঝামেলা, এখানে অনেক লেখা, সেটা আপনার ডাইনামিক করলে তো আপনার স্ট্যাটিকের থেকে বেশি ঝামেলা হবে, মানে বেশি কষ্ট হবে এক কথায়। এই জন্য আমি বলছি যে ডাইনামিক করা দরকার নাই। তারপর সার্ভিসের ভিতরে কি আছে, আপনি এগুলোকে ডাইনামিক করতে পারেন, যে আপনি কি কি সার্ভিস গুলো দিয়ে থাকেন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর কি সোশ্যাল মার্কেটিং, তারপর আপনার হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, অমুক সমুক তমুক। আপনি যে যে সার্ভিস গুলো দিয়ে থাকেন সেই সার্ভিস গুলো এখানে কি করবেন, আপনি দিতে পারেন। এই দেখেন স্ক্রল করলে আরো সার্ভিস, এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না? ইফেক্টটা কি খুব সুন্দর লাগতেছে এটা। ঠিক আছে, এটা করে ফেলবেন। তারপর পার্সোনাল, ওকে, আমরা এটাও শিখবো যে এই যে আমরা লিঙ্ক গুলোকে কিভাবে আমরা ডাইনামিক করতে পারি। আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক পরিবর্তন করবেন, এখানে লিঙ্ক পরিবর্তন হয়ে যাবে, তো এখানে ক্লিক করলে সেই লিঙ্কে যাবে। ঠিক আছে, পারলে আপনারা করবেন, আর না পারলে আমি সেটা দেখাই দিব। তারপর হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওতে কি আছে, এখানে কিছু ইমেজ আছে পোর্টফোলিওতে, তাই তো? এই ইমেজ গুলোকে আমরা ডাইনামিক করা শিখবো। ওকে, তারপর ড্রপ ডাউন, এখানে ড্রপ ডাউন আছে, আচ্ছা এটা কিছু না। তারপর কন্টাক্ট, আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আপনি একটা লোগো দিবেন, এখানে কি দিবেন বলেন, কি দিবেন এখানে? এখানে লোগো বানাবেন, এখানে লোগো, একটা ছোট একটা ইমেজ এখানে বসাবেন। ইমেজ কিভাবে আনতে হয় সেটা শিখছেন না? দেখছেন? জি দেখেছি, ইমেজ বসাবেন এখানে। আচ্ছা আমাদের এখান থেকে দেখাই। ওকে, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, এই দেখেন পার্সোনালে ক্লিক করলে ইরর দেখাচ্ছে, কারণ এখানে ক্লিক করলে আপনার যে পেজটা ওপেন হয়েছে সেটা ইরর, সেটা সে পেজটা খুঁজে পাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি বলেন তো, দেখি কে বলতে পারেন এটা। এইটাকে এখন আমরা সলভ করতে চাই, যে পার্সোনালি ক্লিক করলে আমার হোম পেজে চলে যাবে। এখন আছি রিজুমিতে, পার্সোনালি ক্লিক করলে আমার পার্সোনাল মানে হোম পেজে চলে যাবে, অথবা এই এখান থেকে হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে যাবে, কিন্তু যাচ্ছে না কেন? ফাংশন লিখে ইউআরএলটা ইউআরএল দিতে হবে, ইউআরএল। ফাংশন লিখতে হবে নতুন করে, নাকি আমাদের হোম পেজে যে ফাংশন যেটা আছে, মানে যে ইউআরএলটা আছে ওইটা হিট করলেই হবে? ওই ইউআরএলটা ওই দিয়ে দিতে হবে ওইখানে। হিট করলেই হয়ে যাবে নাকি? আচ্ছা, তো জি চলে ভাইয়া। যাবো ইউআরএল, সেখানে হচ্ছে ইন্ডেক্স, কারণ ইন্ডেক্সে হচ্ছে আমাদের হোম পেজ নাকি? হ্যাঁ, তাহলে ইন্ডেক্সটা কপি করলাম, এই ইউআরএলটাকে কপি করে চলে যাব কোথায়, চলে যাব অ্যাবাউটে। অ্যাবাউটে যাওয়ার পর এখানে কোথায় আছে, এ হচ্ছে হোম। এই হোমের এখানে জাস্ট এখানে আমরা বসাই দেব ইউআরএল সিঙ্গেল কোটেশন, এই যে বসাই দিলাম এই যে কোডটাকে, এই যে এখন আমি এটা কপি করে এখন আমি এটা বসাই দেবো রিজুমের ভিতরেও, যে ভাই রিজুমি তুমি কোথায়, ভাই রিজুমি হচ্ছে এখানে। এই আমরা এটার পরিবর্তে আমরা ওই কোডটা বসাই দিলাম, এই যে ইন্ডেক্সটাকে। এখন দেখেন রিফ্রেশ যদি করি, করার পর কি হয়, হোমে ক্লিক করলাম, হোম পেজে চলে আসছে। অ্যাবাউটে চলে যাব, এখান থেকে আবার হোমে ক্লিক করব, হোমে চলে আসছে। এখন সেম কাজটা আপনি এখানে করতে পারবেন না? পার্সোনালে করতে পারবেন? পার্সোনালে করতে পারবো। তাহলে পার্সোনালে করার জন্য রেজিউমিতে আছি, ওকে ফাইন। এই যে পার্সোনাল, এখানে আছে কি, এই যে S1, এটা আছে আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এটা হচ্ছে লিংক, এই যে এখানে, ওইটাকে এখানে বসাই দিলাম। তারপর হোম, এই হোমের এখানেও এটা এখানে বসাই দিলাম। এখন কিন্তু এখন আমাদের পার্সোনালে ক্লিক করলেও কাজটা ঘটবে। এই যে সরি, আচ্ছা এটা ইন্ডেক্স পেজে না, হোম পেজে কাজ করেছি আমরা। পার্সোনালি ক্লিক করলে হোম পেজে চলে আসছে, রেজুমির এখানে পার্সোনালি ক্লিক করলে হোম পেজে চলে আসছে। বুঝতে পেরেছেন? জি বুঝতে ভাইয়া। পেরেছেন? জি। আবার এখানে ক্লিক করলে এটা কিন্তু উপরে উঠতেছে। এখন আপনাদের কাজটা কি,
আপনাদের কাজ হচ্ছে এই হোম পেজটাকে আপনারা কাস্টমাইজ করবেন আপনাদের মতো করে। এখানে থাকবে আপনাদের ছবি, কি থাকবে? আপনাদের ছবি থাকবে। আপনাদের এরকম একটা অ্যাঙ্গেল ছবি তুলবেন, কি করবেন? অ্যাঙ্গেল, কথা ভাই, বলেন না, কি ছবি করবেন? কোনো ব্যাপার নাই। হ্যাঁ, বুঝি নাই। ছবি তোলা, ছবি যে দেওয়ার ওইটা তো আমরা দেখেন দেখি না, নাই। আমি দেখাইছি, আপনি মনে হয় পরে জয়েন করেছেন ক্লাসে। আচ্ছা, আমি না দেখাই ভাই, দিচ্ছি। তো এই যে এরকম মানে আপনি কাইট হয়ে এটা সোজা হয়ে ছবি যেরকম হোক সমস্যা নাই, কেউ হাসবেন না, হ্যাঁ। আর যারা মেয়েরা আছেন আপনার, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। যদি আপনারা চান তাহলে আপনাদের ছবি দিবেন, না চাইলে এই অনলাইন থেকে যে কোনো একটা ছবি নেওয়াবেন, কিন্তু এই ছবি রাখা যাবে না। কি করা যাবে না? এই ছবি রাখা যাবে না, ঠিক আছে? বা আপনি জান, এটা হচ্ছে মেয়েদের জন্য, মানে এই শুধুমাত্র মেয়েদের জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করলাম যে মেয়েরা আপনারা যদি ছবি দিতে না চান তো সমস্যা নাই, ছবি দেওয়া লাগবে না। কিন্তু ছেলেরা কি করবেন? আপনারা একটা ছবি তুলবেন এভাবে। আমি এই জন্য বললাম, কারণ আপনি যখন নিজের ছবি তুলে যখন আপনি এখানে বসাবেন, তখন আপনার নিজের ভিতরে একটা ক্রিয়েটিভিটি আসবে। ক্রিয়েটিভিটি কিরকমের আসবে? দেখবেন ছবিটা বসার পর দেখবেন একটু খারাপ লাগতেছে, তখন আপনি সেটাকে অনেক মডিফাই করার চেষ্টা করবেন। আমি কিভাবে এটাকে একটু সুন্দর করতে পারি, কি চেষ্টা করবেন না? কথা বলেন না, চেষ্টা করবেন? একটু চেষ্টা কিন্তু তখন চলে আসবে। আমি এই জন্যই বলছি আপনাদের ছবি দিবেন এখানে। আর যারা হোমওয়ার্ক যারা সাবমিট করবেন, অনলি মেয়েরা বাদে যারা হোমওয়ার্ক সাবমিট করবেন ছেলেরা, তারা অবশ্যই অবশ্যই আপনাদের ছবি দিয়ে এখানে সাবমিট করবেন। ছবি যেরকমের দেখা, কোনো প্রবলেম, সমস্যা নাই। আর এই ইমেজটাকে আপনারা কিভাবে নেবেন সেটাও কিন্তু আমি দেখাই দিয়েছি। এই ইমেজটা কিন্তু আমার এই যে এখান থেকে এই যে স্ট্যাটিক, এই হচ্ছে অ্যাসেটস, এখান থেকে ইমেজ, এই হচ্ছে এই হিরো বিজি, এটা হচ্ছে ওই ইমেজ। এই দেখেন, আমি কিন্তু এটাকে ড্র্যাগ করে টান দিয়ে কিন্তু এখানে নিয়ে আসলাম, এই যে হিরো বিজি। এই দেখ, এই ইমেজটা কিন্তু এরকমের। তাহলে এই ইমেজটাকে আপনারা কি করবেন? এখানে আপনাদের ইমেজটা বসাবেন, এই মেয়ের ছবিটা কেটে আপনাদের ইমেজটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার এখন আমি একটু বলি কিভাবে বসাবেন। দেখেন, আমরা যদি এটাকে মনে করেন, আমি যদি এখান থেকে এই ইলাস্ট্রেটর যদি ওপেন করি, হ্যাঁ, আপনারা তো হয়তো অনেকে কাজ জানেন না, আমি সেটা বলবো না আপনাদেরকে এটা করতে, কারণ ক্রিটিক্যাল হয়ে যাবে। জাস্ট আমি বলতেছি আর কি। অনেকে মোবাইল দিয়ে ডিজাইন করতে পারেন, তারা এভাবে করবেন। মনে করেন আমি এখানে এই ইমেজটাকে ওপেন করলাম, কেমন? চলে যাব এখানে ডেস্কটপ, ইমেজটা কোথায়? এই ইমেজ ওপেন। আচ্ছা, এখানে ইমেজ চলে আসছে এখানে, তাই না? এখন ইমেজটাকে একটু ছোট করে ফেলি আমি, হ্যাঁ, দেখার সুবিধার জন্য। ঠিক আছে, এই কিন্তু একটা ইমেজ। ওকে, তো এই ইমেজটা এখন কি করতে পারি আমরা? মনে করেন আপনি এখন একটা টুল নিয়ে আপনি এতটুকু এটা কেটে মানে এই ঢেকে ফেলবেন। হ্যাঁ, আপনি এখন এটা যদি কালার চেঞ্জ করে দেন, তাহলে কালার চেঞ্জ করে ফেললাম, এটা ব্ল্যাক হয়ে গেল এখন। অথবা আপনি এটাকে এই কালার করে ফেলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তাহলে দেখতে মোটামুটি তো ওরকমের দেখাবে, অতটা পার্থক্য হবে না। এখন এই জায়গাতে আপনার ছবিটা বসাই দিবেন, কি পারবেন না? পারবেন? কথা বলতে হবে। এই সফটওয়্যার আপনারা ইউজ করেন না, কিন্তু আবার অনেকে কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ইউজ করেন না। মোবাইল দিয়ে কি আপনার ছবি ডিজাইন করেন না? করেন? হ্যাঁ, জি মোবাইল দিয়ে ছবি ডিজাইন করেন, ঠিক আছে? বা যে পারেন, যদি আপনাদের এখানে যদি কেউ যদি খুব ডিজাইনে ভালো থাকেন, যে ডিজাইনে খুব এক্সপার্ট, তাহলে সে এই পাখিদেরকে হেল্প করবেন, কি পারবেন? হ্যাঁ, পারবেন? তাহলে আপনি ফেসবুক গ্রুপে এটা পোস্ট করবেন যে যাদের হিরো সেকশন, এটাকে কি বলা হয় বলেন তো? এই যে এটাকে বলা হয় হিরো সেকশন, কি বলা হয় এটাকে? এই যে অপশনটা, এই যে সেকশনটা, এই যে ওয়েবসাইট ঢুকলেই এই যে ইজি কোডিং এ আসলাম, ইজি কোডিং ঢুকলে এই যে অংশটুকু, যে এই যে অংশটুকু, এটাকে বলা হয় হিরো সেকশন। কি বলা হয় এটাকে? হিরো সেকশন বলা হয়। তাই আপনি একটা পোস্ট করবেন গ্রুপে যে কার কার হিরো সেকশনের পিকচার ডিজাইন করতে হবে, তার ইমেজ কি করেন আমার ইনবক্সে সেন্ড করেন, অথবা কমেন্টে আপনার ছবিটা দেন, ঠিক আছে? মানে যদি কেউ পারেন, তারা একটু একটু তাদেরকে হেল্প করেন এই ডিজাইনের ক্ষেত্রে, নাকি? হ্যাঁ, অর্থাৎ আপনি সিম্পলি কি করবেন, আমি যেভাবে দেখাইলাম এবার আপনি একটা করে তারপর তার ছবিটা এখানে বসাই দিবেন। মনে করেন আমার ছবি এখানে বসাবো, আমি এটা আমার ছবি নিয়ে আসলাম, আমার ছবি মনে করেন যে আমি এটা দিয়ে দিচ্ছি এখান থেকে, এই ছবিটা বসাই দিচ্ছি, কেমন? এখানে বসাই দিলাম। তাহলে এটা এটা হচ্ছে আমাদের এটা একটা পিএনজি পিকচার আছে, দেখি তো সেটা আছে কিনা এখানে। সম্ভবত এইটা। ওকে, হ্যাঁ, এইটা পিএনজি পিকচার মেবি। হ্যাঁ, এটা পিএনজি পিকচার, তাহলে আমি এটা কেটে ফেললাম। এই পিকচারটাকে আমি এখানে বসাই দিচ্ছি। এই দেখেন, সিম্পল ভাবে। হ্যাঁ, অত গর্জিয়াস করার কোনো দরকার নেই। একটু বড় করে দিলাম এটাকে, একটু বড় করা যেতে পারে, বেশি বড় হয়ে গেছে। ওকে, এরকমই থাকুক। তাহলে এই পিকচারটা বসাইলাম, তারপর এটাকে সেভ করলাম। সেভ এস, সরি সেভ এস না, এক্সপোর্ট। এখান থেকে চলে যাব কোথায়? ডেস্কটপ। এখান থেকে আমরা এটাকে জিপিতে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম, ইয়েস, আর জিবি। ওকে, দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখন ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা কি করব?
এখন আমরা ভিএস কোডে ইমেজের জায়গাটা নিয়ে আসবো এটাকে, কেমন? সেটা কোনটা ইমেজ? কুই হ্যায়, তাকে তো এখন খুঁজেই পাওয়া যাবে না। এটা না, নো, কি করলাম আবার, জানি না কি কেটেছি। এই যে পিকচারটা পাওয়া গেছে নাকি? তাহলে এই পিকচারটা কি করব, নিয়ে যাব এখানে, ছেড়ে দেব এখানে, আগেটার সাথে রিপ্লেস করে ফেললাম, এই যে রিফ্রেশ করলাম, এই যে রিফ্রেশ। কিরে ভাই ইমেজ, তুই আয়। এই দেখেন ইমেজ চলে আসছে কিনা বলেন, আসছে? জি রেসপন্স ভাইয়া। করতে হবে। কি পারবেন না পারবেন? আপনাকে প্রফেশনালি আপনাকে ডিজাইন করতে হবে না, আপনি জাস্ট একটু মডিফাই করবেন যে আপনি পারেন কিনা। আসলে পারলে আপনি তখন এইটাকে আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে কি ওরকম ভাবে সুন্দর দেখাবে এখানে, তাই না? হ্যাঁ, তো এখন আপনার ডিজাইনটা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আপনার যে একটা বিষয়কে এখানে উপস্থাপন করা, বা সেটা বুঝছেন কিনা বা পারেন কিনা সেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। খারাপ হোক ভালো হোক সেটা কি দেখার বিষয় নয়, খারাপ হোক ভালো হোক সেটা কি না দেখার বিষয় না, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করবেন, এবার আপনারা ডিজাইন করবেন, পারবেন? আমি সিম্পলি দেখাই দিলাম। যাই হোক, তারপর কি করবেন, আপনি এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিবেন এবং একটা লোগো দিবেন, নাম চেঞ্জ করবেন, আপনাদের ডেজিগনেশন এখানে দিবেন। কি দিবেন? ডেজিগনেশন এখানে দিবেন। আচ্ছা আমি এগুলো বলে দিচ্ছি, যেগুলোকে যে লিঙ্ক গুলো আছে না, এই যে লিঙ্ক গুলো থাকবে, আপনারা এগুলোকে ডাইনামিক করবেন। অনলি এই যে ইউআরএল লিঙ্ক, এই দেখেন আমি কিন্তু এখানে একটা লিঙ্ক ব্যবহার করছিলাম কিনা, এই যে আমাদের মডেলের ভিতরে, এই যে কোনটা, এই যে ইউআরএল ফিল্ড ব্যবহার করছিলাম না আমরা ওয়েবসাইট লিংকের ক্ষেত্রে। এরকম আপনারা কি করবেন, ইউআরএল ফিল্ড ব্যবহার করে আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো নামে ফিল্ড তৈরি করবেন, যেগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আপনি এই ক্লাসের নাম দিতে পারেন কি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল, আপনি যে নাম দেন ক্লাসের নাম, ঠিক আছে, মানে মডেলের নাম, আপনি সেই নাম দিয়ে আপনার ফিল্ডগুলো তৈরি করবেন। সেই ফিল্ডগুলো তৈরি করে কি করবেন, এই যে এখানে যেগুলো আছে, এটা কোথায় আছে দেখাই দিচ্ছি আমি, index.html, এই যে ফেসবুক, এই দেখেন এখানে আছে লিংক। এই লিংকের জায়গায় কি করবেন, আপনি লিংকটা বসাবেন, কি বসাবেন বলেন? লিংকটা বসাই দিবেন যে ওই আপনার কনটেক্সট নাম, তারপর ডট দিয়ে আপনার ফিল্ডের নাম, যে ফেসবুক হলো ফেসবুক। এখন বলতে পারেন তাহলে আমি এগুলো পাবো কোথায়, এই ফিল্ডগুলোকে, এই যে ক্লাসগুলোকে আপনি একটু কপি করে রাখবেন। কি করে রাখবেন এক জায়গাতে, এই যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো তো ক্লাসের নাম, তাই না? এগুলো আইকনের কিন্তু ক্লাস নাম, আইকনের। এই যে লিঙ্কডইন, এগুলো যদি আপনার কাছে নাই, তা আপনি কি করবেন, এই নামগুলোকে একটু কপি করে এক জায়গায় সেভ করে রাখবেন। তারপর আপনি ডাটাবেস থেকে যখন এগুলো পাবলিশ করবেন, তখন এগুলো কি আপনার ওই মনে করেন ফেসবুক হলে ফেসবুক দিয়া ফেসবুকের লিংক আপনার ফেসবুকের আইকনটা এখানে বসাই দিবেন, তাহলে কি ফেসবুকের আইকনটাই বসে যাবে। বুঝতে পেরেছেন? এটা আপনি একটু করেন, ঠিক আছে, যে দেখি পারেন কিনা। পারবেন ইনশাল্লাহ, পারবেন, পারার তো কথা। জি। হ্যাঁ, সেম কাজ। হ্যাঁ, তো, আমি এই পারবেন এই জন্য কারণ আমি 10 নম্বর ক্লাসে যে সার্ভিস আপডেট করে দেখিয়েছিলাম না, সার্ভিস ডাইনামিক করে দেখিয়েছিলাম, হ্যাঁ, জি। সেখানে কি আমি আপনার হচ্ছে আইকনের ক্লাস নাম বসাই দেখাইছিলাম, আইকনের ক্লাস নাম বসাই দেখাইছিলাম, তারপর দিয়েছিলাম টাইটেল, তারপর দিয়েছিলাম কি শর্ট ডেসক্রিপশন, তাই না? সেম কাজ এখানে ফিল্ড হবে মাত্র দুইটা, মানে সরি, হ্যাঁ, এক একটা সোশ্যাল মিডিয়াতে দুইটা ফিল্ড হবে। একটা হচ্ছে আপনার এই আইকন, আরেকটা হচ্ছে লিংক। এটা কি হবে, আইকন ফিল্ড, আরেকটা হচ্ছে লিংক ফিল্ড। হ্যাঁ, লিংক ফিল্ড হবে, এই দুইটা ফিল্ড হবে একটা ক্লাসের ভিতরে। আপনার এগুলো এখানে বসাবেন লিংকটা, এখানে বসাবেন আপনার আইকনটা, তাহলে এগুলো কি হয়ে যাবে, ডাইনামিক হয়ে যাবে। ওকে, এগুলো করে ফেলবেন। ওখানে গেট মেথড ব্যবহার করে আনবেন। গেট মেথড কোনটা, এই যে ভিউস এর ভিতরে এই যে গেট মেথড, যেখানে ফর লুপ চালানোর কোনো দরকার নাই, সেখানে কি করবেন, এই গেট মেথড ব্যবহার করে ডাটাগুলোকে উঠাই নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? তো আমরা কি পারবো এই যেভাবে সুন্দর মতো একটা ফ্লো ডিজাইন করতে এবং সম্পূর্ণ ডাইনামিক অবস্থায়? পারবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। না পারলে তো ইনশাআল্লাহ আমি আছি। ওকে, অল্প সময়তে কিন্তু অনেক বকবক করে ফেলেছি এবং কথা বলেছি অনেক দ্রুত, কাজও দেখাইছি অনেক দ্রুত, নাকি? হ্যাঁ, একটু এখন একটু আপনাদেরকে দেখে আসি। একটু স্ক্রিনটা একটু অফ করে রাখি আপাতত।